আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অ্যাডটেক নিয়ে আরও একটি ডিজাইন দেখব। সো তার জন্য আমি প্রথমেই একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিতেছি। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে অলরেডি 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল আছে। সো আমি 2000 পিক্সেলই কাজ করি, আপনি চাইলে 1080 ইন্টু 1080 পিক্সেলেও কাজ করতে পারেন আর কি। সো বাদবাকি যা আছে সব কিছুই সেম থাকবে। দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে আমি লকটা খুলে দেব, আনলক করে দেব। দেন কন্ট্রোল শিফট এস এটা প্রেস করব। এটা প্রেস করার পরে আমি ঠিক যেই জায়গাতে আমি এটা সেভ করতে যাচ্ছি ঠিক ওই জায়গাতে আমি এটা নিয়ে যাব। দেন এখানে আমি একটা নতুন নাম দিতে পারি, ডিজাইন 18। ওকে, সো আমি জাস্ট আমার মতো একটা নাম দিলাম, জাস্ট ওইখানে সেভ হবে জিনিসটা। সো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা হোয়াইট বোর্ড। দেন এইখান থেকে আমরা জাস্ট স্টার্ট করব। ওকে, সো আমি কালারের বিষয়টা যদি বলি, আমি মোটামুটি এখানে 3-4টা কালার রাখছি আর কি। এই যে একটা ইয়েলো কালার, একটা ডার্ক কালার, দেন একটা পার্পল কালার। সো এই কালারগুলো কম্বিনেশন এই ডিজাইনটা করা হবে। সো প্রথমে আমি যেটা করব, একটা সলিড কালার নিব। সলিড কালারটাই এই ডার্ক কালারটা পিক করলাম। ওকে, দেন নিচের যেই লেয়ারটা এটা আমি ডিলিট করে দিই, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। ওকে, সো এখন একটা পিছনে প্লেন আর কি, প্লেন ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো। দেন এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি মেনলি এই কাজটা করতে চাচ্ছি ইউআই ইউএক্স টাইপের একটা মানে থিমে আর কি। ইউআই ইউএক্স নিয়ে একটা সোশ্যাল মিডিয়া প্রমোশনাল পোস্ট ডিজাইন হবে আর কি। সো তার জন্য আমি প্রথমেই আমি যদি আপনাদেরকে কন্ট্রোল ও প্রেস করি, দেন আমি যদি চলে যাই আমার এলিমেন্টসের দিকে, আমি মোটামুটি এরকম কিছু এলিমেন্ট আমি এখানে রাখছি। সো এখানে একটা ক্যারেক্টার ইমেজ আছে, দেন এইখানে আরও 2টা আইকন আছে, দেন নিচে আরও কিছু আইকন আছে, দেন এইখানে 3টা আলাদা আলাদা ইউআই ইউএক্সের স্লাইড আছে, আর এইখানে একটা রিফ্লেক্ট শেপ আছে। সো এই ওভারঅল জিনিসগুলো নিয়ে আর কি আজকে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। সো তার জন্য আমি প্রথমেই যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড মেক করে নিতে পারি আর কি। ব্যাকগ্রাউন্ড যদিও আমি একটা সলিড কালার নিচ্ছি, বাট তারপরও আমি একটা কাজ করতে পারি এখানে। প্রথমত আমি এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, কালার ফিলটাকে। দেন এইখান থেকে আমি যে পার্পল কালারটা সেটা যদি আমি এখান থেকে নেই, দেন ওকেতে প্রেস করি, আর এই লেয়ার মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করি, এটা ইনভার্স হয়ে গেল। দেন যেটা করব, ব্রাশটা নিব। ব্রাশ নেওয়ার পরে ব্রাশের অপাসিটিটা মোটামুটি এরকম রাখলাম, 68% রাখছি। দেন এইভাবে জাস্ট কর্নার বরাবর একটা ক্লিক করব। আচ্ছা, বেশি হয়ে গেছে মনে হয়, আর একটু কম করা যেতে পারে, 44% রাখি। ওকে, সো এইটুকু মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, কন্ট্রোল যদি এটাকে আরেকটা কপি করা লাগবে। দেন এখান থেকে আরেকটা পার্পল কালার আছে, এই যে এইটা। সো আমি এই কালারটা এখান থেকে নিই, এই কালারটা নিতে পারি। ওকে, সো এটা নিলাম। দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এটা একটু ব্লু এর মধ্যে, মানে নেভি ব্লু টাইপের, আর এটা কিন্তু একটু বেশি পার্পল করে আর কি জিনিসটাকে। সো ওকে, এইটা নেওয়া যেতে পারে। দেন এখান থেকে আমি দেখি ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করলে কোনো রেজাল্ট পাই কিনা। যদিও ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করার দরকার নাই, স্ক্রিন মোডেও রাখতে পারি চাইলে। দেন এইখান থেকে আমি এটা ডিলিট করে দিই, লেয়ার মাস্কটা আর কি। দেন আমি কিবোর্ডের অল্ট কি প্রেস করে জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করলে এটা ইনভার্স অবস্থায় একটা নতুন লেয়ার মাস্ক ক্রিয়েট হবে। ওকে, সো এখন আমি যেটা করব, ফ্লোটাকে একটু কমায় দেই জাস্ট। দেন এখন আমি আমার মতো করে 2-একটা ক্লিক করব আর কি এই কর্নারে, খুব বেশি না, 2-একটা ক্লিক করব, এটা যাতে খুব সুন্দরভাবে একটা ব্যালেন্সে চলে আসে। দেন আমি যদি চাই আরও কিছু জায়গায় এরকম একটু হালকা এই পার্পল কালারের এরিয়াটা দিব, চাইলে দিতে পারি, না দিলেও প্রবলেম নাই। সো এটা আমি জাস্ট 5% অপাসিটি রেখে, দেখেন আমি জাস্ট কিছু কিছু জায়গাতে একটু জাস্ট ক্লিক করতেছি। ওকে, সো এটা এরকমই থাকলো, আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এরকমই। দেন আমি এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। দেন এখানে এটার নাম দিই বিজি গ্রুপ, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এটা মোটামুটি এরকম। সো কন্ট্রোল ও প্রেস করি, দেন এখান থেকে আমি আমার এলিমেন্টগুলো একটা একটা করে নিয়ে আসি। ওকে, সো প্রথমে আমি 3টা স্লাইড নিয়ে আসি। এগুলো কি মূলত, এটা আমি যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু একটা ওয়েবসাইটের ফুল যেই টেমপ্লেটটা আর কি, সেটা আর কি শো করতেছে। ইউআই ইউএক্স নিয়ে যেহেতু ডিজাইনটা হবে, সো ওয়েবসাইটের মানে যেই আর কি টেমপ্লেটের যেই
ইয়াটা স্ক্রিনশটটা বা ইমেজটা এটাই মেনলি এখানে দেখা যাচ্ছে। এটাতে এরকম দেখা যাচ্ছে যে একটা কালার, দেন এখানে একটা কালার, এখানে একটা কালার, আলাদা আলাদা ডিফারেন্ট ডিজাইন। সো এগুলো কিন্তু ওয়েবসাইট ডিজাইন আর কি। সো এই ইউআই ইউএক্স ডিজাইনাররা আর কি যেই কাজগুলি করে সেটার সাথে আর কি মানে একটা রিলেট রাখার চেষ্টা করছি, ওই রিলেটেড জিনিসপত্র আর কি নিয়ে আসা হয়েছে। সো এগুলো আমি কই থেকে নিছি, এগুলো মেনলি পিন্টারেস্টে সার্চ দিলেই পাবেন, ঠিক আছে। এগুলো যদি পিন্টারেস্টে আপনি যান, আমি যদি পিন্টারেস্টটা ওপেন করি, এখানে আপনি ইজিলি সার্চ দিতে পারেন ইউআই টেমপ্লেট লিখে সার্চ দিলে দেখবেন এই যে দেখেন অনেক টেমপ্লেট চলে আসতেছে। আপনি যেই কালার চান ওই কালারই নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে হোয়াইট নিতে পারবেন, আপনি চাইলে ডার্ক নিতে পারবেন, ডার্কের মধ্যে। এগুলো জাস্ট ডেমো মানে ডিজাইন পারপাস আর কি, প্র্যাকটিস পারপাস নিছি। সো এটা আমি অন্য কোনো কাজে ইউজ করব না, কারণ ক্লায়েন্টের ক্ষেত্রে তো ক্লায়েন্ট আমাকে যা দিবে আমি সেটাই ইউজ করব। ওকে, সো আমি এই তিনটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারি। আগেই F1 ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছি, আপনি চাইলে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। ওকে, সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে তিনটা শেপ ক্রিয়েট করব। এখানে তিনটা শেপ ক্রিয়েট করি। সো একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আচ্ছা ওইটা নাই করি, এই তিনটাকে এইভাবেই জাস্ট তিনটা শেপ আমি আমার মতো করে এইভাবে কিবোর্ডের অল্ট কি প্রেস করে কপি করি। আচ্ছা আরেকটা মেবি আছে এখানে। ওকে, মোটামুটি এইভাবে এটার মাঝখানে একটু হালকা স্পেসিং রাখা যেতে পারে এইভাবে। দেন আমি তিনটাকে ধরবো, ধরার পরে মাঝখানের যেই মানে আলাদা আলাদা যে গ্যাপটা আর কি, ওই গ্যাপটা যেন সমান থাকে তার জন্য এইখানে ক্লিক করলাম, ঠিক আছে, এইটাতে। ওকে, সো মোটামুটি আমাদের ঠিক আছে। দেন এই তিনটাকে ধরে আমাদের মেবি আর একটু ছোট করা লাগবে, এইটুকু। হ্যাঁ, আচ্ছা কি হইল, জাস্ট ড্র্যাগ করে এইটুকু ছোট করতে পারি। ওকে, সো কন্ট্রোল জি দিয়ে এই তিনটাকে একটা গ্রুপ করি, তিনটা শেপকে। আর যেটা করব, এইখানে যাব, থ্রি ডট থেকে সিলেকশন থেকে ক্যানভাস করে দেবো, এই থ্রি ডটে আসবো, দেন অ্যালাইন টু ক্যানভাস করে দেবো আর কি। দেন এইখানে এগুলোকে গ্রুপ অবস্থায় যেহেতু আছে, আমি পুরো গ্রুপটাকে অ্যালাইনমেন্ট ঠিক করব, তার জন্য লেয়ার থেকে গ্রুপে চলে যাব। ওকে, দেন এইখান থেকে অ্যালাইন সেন্টার করে দেবো ডানে বামে। দেন ঠিক আছে, মোটামুটি আমার এইটুকু হইলো। এখন আমি যেই কাজটা করতে চাচ্ছি, আচ্ছা এখানে আরেকটা কাহিনী আছে, সেটা কি, এখন যেহেতু আমি শেপগুলো অনেক ছোট করে নিয়ে ফেলাইছি, সো আমি এখানে যখন এই জিনিসগুলো বসাবো তখন কিন্তু এটা অনেক ছোট হয়ে যাবে। তো তার জন্য আমি প্রথমেই একটা কাজ করে নিতে পারি, যেটা আমার মনে ছিল না। সো ওইটা করে নিলে ভালো হবে। এখন যদি আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, যে কাহিনীটা হবে আমি যদি দেখাই, দেন এটা ওপেন করেন, দেখেন অনেক ছোট হয়ে ওপেন হবে, ঠিক আছে। যদিও এখন বড় দেখা যাচ্ছে, বাট এটা অনেকটা ছোট আর কি। দেখেন 660 ইন্টু 1062 এরকম একটা পিক্সেল আসছে, বাট আমি চাচ্ছি এটা আরও বেশি হোক, ডাবল হোক। তো তার জন্য আমি যেটা করতে পারি, এটাকে একটু বড় করে নিই এইভাবে। প্রথমত এটাকে একটু বড় করে নিব, লাইক এতটুকু বড়, জাস্ট এটা আমি অনুমান করে করছি আর কি। আচ্ছা আরেকটা কাজ মেবি আমার করা লাগবে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকার আগে করা লাগবে আর কি। তো তার জন্য আমি মোটামুটি এটা এখন শেপ অবস্থায় আছে। দেন এখানে কিবোর্ডের অল্ট কি প্রেস করে, এলটি যেটা আর কি, অল্ট কি প্রেস করে এটাকে আমি ড্র্যাগ করে বড় করলাম। দেন মোটামুটি আমি ধরেন একটা শেপই ক্রিয়েট করলাম আর কি, একটা শেপ ক্রিয়েট করলাম। দেন এখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, ঠিক আছে। তারপরে আমি যেসব কাজ করতেছিলাম ওইটা আমি করব। এখন যেটা হবে, এখন দেখেন এটাকে আমি ওপেন করি, এখন দেখেন এটার উইথ অ্যান্ড হাইটটা কত বেশি আসছে, ঠিক আছে। এটার কিন্তু ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না যখন ওইটার ভিতরে আমি মোকআপের ভিতরে কি ইমেজটা প্লেস করব, ঠিক আছে। সো এখন মোটামুটি যদি আমি এটাকে ছোটো বড়ও করি, বাট ভিতরেরটা মানে সেম সাইজ থাকবে আর কি, বড় থাকবে। ওকে, সো এখন আমি ড্র্যাগ করে এটাকে একটা নিলাম, দেন এইদিকে একটা নিলাম, মোটামুটি ঠিক আছে, দুই পাশে নিলাম। এখন আমি এই সবগুলোকে ধরে একটু ছোট করতে পারি, চাইলে একটু বড় রাখতেছি যাতে এটা একটু বাহিরের দিকে থাকে আর কি, তার জন্য। ওকে, সো মোটামুটি এটা হলো। দেন আমি আবার এই তিনটাকে ধরবো, ধরার পরে মাঝখানের যে গ্যাপগুলো সেগুলো যেন সমান হয় আর কি, জিনিসটা যেন সুন্দরভাবে ডিভাইড হয়, এইভাবে আর কি ইয়ে করে দিলাম, অ্যালাইন করে দিলাম।
ওকে, সো এইখানে এটার নাম পরে দেই, এটার নামটা পরে দিতে পারি বা এটার নাম দিয়েও দিতে পারি, SLIDE। এইগুলো যেহেতু একটা স্লাইড আকারে আছে, সো এটাকে আমি একটা স্লাইড নাম দিলাম। আপনি আপনার মতো করে যে কোনো নাম ইউজ করতে পারেন। ওকে, সো মোটামুটি আমার এইটুকু হইলো। দেন আমি এই 3টা স্লাইডে আলাদা আলাদাভাবে আমার ওই 3টা যে UI টেমপ্লেটের স্ক্রিনশট আছে, ওই 3টা আলাদা আলাদা স্ক্রিনশট আমি এখানে প্লেস করব। তো প্রথমেই আমি মাঝখানেরটাই প্লেস করি, মাঝখানেরটায় আমি এইটা রাখতে পারি, এটা তেমন কোনো চেঞ্জেস করা লাগবে না। বাট বাকি যে দুইটা আছে ওই দুইটার কালার আমার মানে একটু চেঞ্জ করা লাগবে, কারণ যেহেতু এটা আমি একটা পার্পল থিমে জিনিসটাকে করব, সো তার জন্য কালারে কিছুটা চেঞ্জেস আনা লাগবে এই টেমপ্লেটগুলোতে। সো Ctrl+C দিয়ে আমি প্রথমত এটাকে কপি করি, দেন Ctrl+V এখানে পেস্ট করে দেখেন এটা কত সুন্দরভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। আমি এখানে যদি জাস্ট একটু বড় করি, দেন Ctrl+S সেভ দিলাম, দেন এটাকে আমি ক্লোজ করে দিই। এখানে দেখেন এটা কিন্তু এক জায়গাতে দুইটা চলে আসছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম কাহিনীটাই হইতে পারে। তার জন্য যেটা করবেন, আপনারা যখন এটাকে কপি করবেন, একটা থেকে আরেকটা কপি করবেন, তখন যদি এটা স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকে, ঠিক আছে, তখন কিন্তু সব সেম হয়ে যাবে। ঠিক আছে, এখন Ctrl+J দিয়ে এটাকে কপি করেন, এটাকে এদিকে নিয়ে যান, আরও কপি করেন, কিবোর্ডে অল্ট কি ধরে ড্র্যাগ করে কপি করেন, তাহলে কিন্তু এটা সেম একই জায়গাতে সব মানে একই জিনিস সব জায়গাতে প্লেস হয়ে যাবে। তার জন্য আপনি যেটা করবেন, এই একটা লেয়ারকে ধরলাম, এটাতে আমি সেম দিব না, ভিন্ন দিব। তার জন্য আমি রাইট ক্লিক করব, নিউ স্মার্ট অবজেক্ট VIA কপি, এইটা আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে, সো এখন ওই যেটা কপি হয়েছে উপরে ওইটা রাইখা আগেরটা আমি ডিলিট করে দেবো। সেমভাবে এটাকেও আমি রাইট ক্লিক করে নিউ স্মার্ট অবজেক্ট VIA কপিতে ক্লিক করব, দেন নিচেরটা আমি ডিলিট করে দেবো। এখন যদিও আমার চেঞ্জেসটা বোঝা যাচ্ছে না, এখন যদি আমি আবার প্লেস করি বুঝতে পারবেন। ধরেন এটা আমি ডিলিট করে Ctrl+S দিয়ে সেভ দিই, দেখেন এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। সেমভাবে ধরেন আমি এটাকেও ডিলিট করে দিই, দেন Ctrl+S দিয়ে সেভ দিই, মোটামুটি এটাও এরকম হয়ে গেছে। যদিও আমার যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সবার শুরুতেই এই কপিগুলো করে নেওয়া দরকার ছিল, যদিও এটা আসলে মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, আগেরটা পরে হয় পরেরটা আগে, বাট জিনিসটা এইভাবেই করা লাগবে আর কি। সো Ctrl+C দিয়ে এটাকেও কপি করি, দেন এটাকে যে কোনো পাশে পেস্ট করা যেতে পারে, এখানে আমি রাখি, দেন Ctrl+V দিয়ে পেস্ট করি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, মোটামুটি এটা যদি দেখা যাচ্ছে যে উপর নিচে একটু গ্যাপ থাকে, তাহলে এই যেটাকে শিফট ধরে আমি মোটামুটি এরকম করে দিতেছি, শিফট ধরে করতেছি। চাইলে আপনি কি বলে শিফট অলটা ধরেও করতে পারেন, বাট শিফট ধরে করলেও খুব বেশি এখানে পরিবর্তন আসবে না। যদি আমি এখানে যেটা করতাম যে এখানে শিফট ধরে অনেক বেশি করতাম, তাহলে এটা অনেক নষ্ট হয়ে যেত আর কি। সো এখানে আমি শিফট ধরে জাস্ট একটু যেহেতু গ্যাপ ছিল, তার জন্য আমি শিফট ধরে জিনিসটা করতেছি। না হলে কিন্তু আপনার যেটা করা লাগবে, শুধু কিবোর্ডে অল্ট কি প্রেস করে এটা করা লাগবে আর কি, তাহলে দেখবেন সব দিকে সমান থাকবে জিনিসটা। ওকে, সো Ctrl+S দিয়ে এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন এটা ক্লোজ করে দিই। মোটামুটি দেখেন এটা এই পাশে চলে আসছে, দেন আমাদের রাইট সাইডে একটা লাগবে। সো রাইট সাইডে আমি এটাকে নিতে পারি Ctrl+C, দেন Ctrl+V পেস্ট করলাম। ওকে, দেন এখানে দেখেন কিবোর্ডে অল্ট কি প্রেস করে এটাকে একটু বড় করছি, চাইলে এইভাবেও করতে পারেন। দেন আমি টপ এলাইন যেটা, এটা একবারে টপের পাশটা আমি রাখবো, বটমের দিক দিয়ে সেমভাবে একবারে সমানভাবে সব কিছু না থাকলেও কোনো প্রবলেম নাই। সো Ctrl+S দিয়ে এটাকে সেভ দিই। ওকে, সো আমার সবগুলো বসানো শেষ মোটামুটি। আমি এই ইমেজগুলো যখন ডাউনলোড করছি তখন কোয়ালিটি খারাপ ছিল, আমি এটাকে আপস্কেল করে নিছি। আর আপস্কেল কিভাবে করতে হয় আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে কিভাবে আপস্কেল করা হয়। আমরা প্রতিটা লাইভ সেশন ভিডিও যেগুলো আপলোড করা হয় সবগুলোতেই দেখানো হয় আর কি। সো এই হচ্ছে বিষয়। সো আপস্কেল করার পরে আর কি মোটামুটি কোয়ালিটিটা ভালো আসছে। সো মোটামুটি আমার এইখানে প্লেস করা হয়ে গেল। বাট এখন যেটা হচ্ছে দেখেন, আমার এই কালার থিমের সাথে কিন্তু এই মাঝখানেটা খুব সুন্দরভাবে ম্যাচ করছে, কিন্তু এই দুই পাশে যেটা এটা মোটামুটি ম্যাচ করলেও লেফট সাইডে যেটা এটা কিন্তু খুব বেশি একটা ভালো লাগতেছে না। তার জন্য আমি যেটা করতে পারি, ডাবল ক্লিক করে এটাকে আবার ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিতে পারি। হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নেওয়ার পরে কালারটা ইয়েলো রাখলে জিনিসটা কেমন হয় আর কি, ইয়েলো কালারটা খুব সুন্দরভাবে এটার সাথে ম্যাচ করতেছিল আর কি। তো এখান থেকে আমি লেভেলসটা, আচ্ছা লেভেলসটা থাকুক সমস্যা নেই, Ctrl+S সেভ দিই। হ্যাঁ, এটাও রাখা যেতে পারে, ইয়েলো কালারটাও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তিনটা ডিফারেন্ট কালার থাকলেও কোনো প্রবলেম নেই।
ওকে, সো এইভাবেই থাকুক। দেন যদি আমাদের কালার চেঞ্জ করা লাগে তাহলে আমরা আবার এটাতে একটু ব্যাক করা লাগবে। এখন শুরুতেই বলা যাচ্ছে না যে কালার আসলে কীরকমটা ভালো লাগবে। ওকে, সো এখন আমি যেটা করব, মাঝখানে গ্যাপটা মনে হয় একটু বেশি লাগতেছে, সো এটাকে আমি একটু হালকা লেফটে নিয়ে আসতে পারি। শিফট ধরে অ্যারো লেফট কিতে একবার প্রেস করছি আর কি। এখন শিফট ধরে অ্যারো রাইট কিতে একবার প্রেস করলাম, তাহলে ওয়ান স্টেপ আর কি এটা ডান দিকে আসলো। ওকে, সো মোটামুটি আমার এটুকু এইভাবে প্লেস করা হয়ে গেছে। দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে একটা সেভ দিই। মোটামুটি সেভ দেওয়া হইলো। দেন এখন কি করব, কন্ট্রোল জে দিয়ে এই তিনটাকে আরেকটা কপি করব, আর নিচের যে তিনটা আর কি, এই নিচের তিনটাকে আমি জাস্ট হিডেন অবস্থায় রাখলাম আর কি। ওকে, সো হিডেন অবস্থার যেগুলো রাখছি সেগুলোকে কন্ট্রোল যদি একটা গ্রুপে রাখতে পারি, দেন আনহাইড করে দেন এখন গ্রুপটাকে হাইড করে দিতে পারি। এটা এইভাবেই রাখলাম আর কি, ওই রোটা আমার কাছে থাকলো। দেন এখন এই তিনটাকে ধরে F1 ক্লিক করব, তাহলে তিনটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হইল। দেন এখানে রাইট ক্লিক করেও করতে পারেন, চাইলে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি যেটা F1 শর্টকাট এটা আমি মেক করে নিছি আর কি, আপনি চাইলে ওইটা শর্টকাট মেক করে নিতে পারেন কিবোর্ড শর্টকাট থেকে। ওকে, সো এখন যেটা করব, এই তিনটাকে যেহেতু আমি একটা ক্যারেক্টার আছে, আমাদের ক্যারেক্টারটা বসাইতে হবে। এই পুরো জিনিসটাই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা স্টাইল ক্রিয়েট করার জন্য আর কি এই তিনটা স্লাইড নেওয়া। এটা এমন কিছু না যেটা আমাদের ভিজুয়ালি জিনিসটাকে পুরো লেখা বা অনেক কিছু এগুলো শো করা লাগবে, তেমন কিছুই না, জাস্ট এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো, তার জন্য আমি এটাকে নিয়েছি। সো কন্ট্রোল টি প্রেস করি প্রথমে, দেন এখান থেকে চলে যাই ওয়ার্প টুলে। ঠিক আছে, ওয়ার্পে যাওয়ার পরে এইখানে ওয়ার্প থেকে আসবেন, এই যে একটা অপশন আছে প্রথমেই, আবার আরেকটা আছে এই যে দেখেন বাল্ক না কি যেন থাকে একটা, সো এটাতে আসলাম। আসার পরে এরকম হয়ে যাবে জিনিসটা। সো আমি চাচ্ছি যে দুই পাশে এরকম চড়া থাকবে। আমার এডটেক নিয়ে আরও একটা ডিজাইন আছে, ওইটাতেও চাইলে আপনারা দেখতে পারবেন যে এই সেম টাইপের একটা কাজ করা হয়েছে। সো এই বাল্ক অপশনটা সিলেক্ট করার পরে এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট একটু ভিতরের দিকে নিয়ে আসছি, তাহলে দেখেন মাঝখানেটা একটু চাইপে গেছে মাঝখানের দিকটা, আর দুই পাশে লেফট রাইটে কিন্তু আপনার চৌড়ায় আছে। ঠিক আছে, সো জিনিসটা এইভাবে একটা স্টাইল দেওয়ার জন্য আপনি চাইলে আরও চাপায় দিতে পারেন, এইভাবে রাখতে পারেন। সো মোটামুটি এইভাবে রাখলাম, ঠিক আছে, চলবে। আর একটু পার্টকে আমি একটু বাইরের দিকে রাখছি, যাতে করে এটা পরবর্তীতে যদি আমি হালকা একটু মোশন ব্লার বা কিছু অ্যাড করতে চাই, এটার জন্য মানে দেখতে সমস্যা না মনে হয় আর কি, খারাপ না লাগে। ওকে, সো মোটামুটি এটুকু আমাদের ঠিক আছে বলা যায়, এটুকু চলবে। দেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ওভারঅল এইটার মধ্যে একটা ইফেক্ট আমাদের দেওয়া লাগতে পারে। তার জন্য আমি এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমি ইনার গ্লো অ্যাড করতে পারি। ইনার গ্লোতে ক্লিক করার পরে দেখেন প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ইনার গ্লো হয়ে গেছে, যদিও এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করা লাগবে। কালারটা আমাদের পার্পল যেহেতু, সো পার্পলের সাথে মিল রেখে আমরা একটা কালার নিব, এদিক থেকে নিতে পারি। দেন ওকে, দেন এইখান থেকে অপাসিটিটা কম, মানে সরি ব্লেন্ড মোডটা আমি চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা রাখা যেতে পারে। এখানে আমি এটাও রাখতে পারি চাইলে। দেন এখান থেকে আমি যদি সাইজটাকে বাড়াই হালকা, এটা জাস্ট জ্বলবে জিনিসটা, একটু লাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য জিনিসটা আমি করতেছি। সো এইভাবে জিনিসটা একটু হালকা জ্বলবে আর কি। চাইলে আপনি অন্য ইফেক্টগুলো দিয়ে দেখেও ট্রাই করতে পারেন, অন্যগুলো আসলে কি হয় দেখতে পারেন একটা একটা করে। আর এটা অবশ্যই কি বলে, এই এজ যেটা আর কি এই মোডে আছে, সেন্টার দিলে সেন্টারে চলে আসতো, এটা মানে চতুর্দিকে আছে। দেন সফটওয়্যার অবস্থাতে আছে, সফটওয়্যার অবস্থাতেই থাকুক। দেন এখান থেকে অপাসিটিটা আপনি চাইলে কমা বাড়া করে নিতে পারেন। আর আরেকটা কাজ যেটা হচ্ছে ইনার গ্লো, মেবি এটাকে অন্যগুলোতে যেটা থাকে দেখেন প্লাসের আইকন থাকে, বাট ইনার গ্লোতে নাই। ইনার গ্লোতে মেবি একটাই ইনার গ্লো নেওয়া যায়। ওকে, সমস্যা নেই, আমি একটাই রাখতে পারি, এইভাবেই রাখলাম। এখন এইটুকু করার পরে ওকেতে প্রেস করলাম। দেন কন্ট্রোল যদি আরেকটা কপি করি, কন্ট্রোল যদি একটা কপি করার পরে এখন আরেকটা ইনার গ্লো নিব, বাট ওইটার যেই মানে ব্লেন্ড মোডটা সেটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এটাকে স্কিন মোডে রাখি, বাট নিচে যেটা এটারটা চেঞ্জ করে দেখতে পারি। নিচেরটা কালার ডোজ করে দেখি, খুব বেশি
তেমন কোনো পরিবর্তন নাই। আমি যেটা করতে পারি, ওভারঅল এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আরেকবার করে দেন এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে, না তেমন কোনো চেঞ্জেস এখানে নাই, নিচেরটাতে তেমন কোনো চেঞ্জেস আসবে না এইভাবে। আচ্ছা, উপরেরটাতে করলে হবে। এই যে দেখেন জিনিসটা কালার ডোজ করলে জিনিসটা আরও কতটা গর্জিয়াস লাগতেছিল, ঠিক আছে। সো এইভাবে জিনিসটাকে করা যেতে পারে। তাহলে আমাদের নিচেরটা যেভাবে আছে সেম রো থাক, কোনো সমস্যা নেই। আমরা উপরেরটাকে নিয়ে কাজ করতে পারি। সেটা কি, এখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি কোনটা ভাল লাগে। এটা মোটামুটি অনেকটা লাইটিং মনে হচ্ছে, ভাল লাগতেছে। অন্যগুলোও দেখি, এটা ঠিক আছে, এটা কম লাইটের মধ্যে জিনিসটা ঠিক আছে আর কি, খুব বেশি চকচকা করার দরকার নেই, তাহলে এটা কিছু কিছু পার্ট জ্বলা যায় মনে হচ্ছে। সো লাইটিং মোডেই থাকুক, অন্যগুলো খুব বেশি একটা ভালো না। ওকে, সো এটাতেই রাখতে পারি। দেন এখানে যেটা করব সেটা হচ্ছে যে সবার উপরে যেটা, ওইটাকেই জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি চলে যাইতে পারি ব্লার গ্যালারিতে, দেন পাথ ব্লার এটাতে চলে আসি। দেন এইভাবে আমাদের ডানে বামে জিনিসটা মোশন হচ্ছে এটা বোঝানোর জন্যই। আর সেন্টার ব্লার এটা, আচ্ছা এটা অন থাকুক, অন না রাখলেও সমস্যা নেই, অন রেখে দিই। দেন এটা স্পিডটা কতটুকু রাখবেন আপনি, স্পিডটা চাইলে কমায় দিতে পারেন, বাড়াইতে পারেন। আমি 20% রাখলাম। টেপারটা 0ই থাকুক, এটার জন্য তেমন কোনো কিছু ইফেক্ট আনবে না। ওকে, সো প্রিভিউটা অন অফ করে দেখি। এই যে দেখেন জাস্ট একটু হালকা মোশন একটা ব্লার ক্রিয়েট হইলো। আচ্ছা, ইনার গ্লোয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ইনার গ্লোটা খুব বেশি বেশি লাগতেছে এখন, মানে অনেক বেশি ক্রিয়েট হয়ে গেছে মনে হচ্ছে। সো তার জন্য আমি এখান থেকে একটু ইনার গ্লোটাকে কমায় দিতে পারি, অথবা কালারটা চেঞ্জ করে দেখি, এরকম রাখি, দেখি কেমন হয়। আর এখান থেকে যদি কালার ডোজ করে দেই আর 42-40% রাখি, ওকে এইভাবে রাখতে পারি। আর নিচের যে ইনার গ্লোটা আছে এটা তো এইভাবেই থাকবে, এইভাবেও রাখতে পারি, অথবা চাইলে এই দিক থেকে হোয়াইটের এই পার্টটাকে রাখতে পারি। ওকে 80%, হ্যাঁ চলবে, ঠিক আছে। দেন Ctrl+S সেভ দিলাম। আচ্ছা, এখন যেটা করব, ফুল স্লাইড যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে একটা মাস্ক নিতে পারি, যেহেতু আমাদের ভিতরে আরও দুইটা আলাদা আলাদা, চাইলে মানে ওই দুইটাতে আমরা আর একটা একটা করে দুইটা মাস্ক নিতেছি না, এই পুরো গ্রুপটাকেই ধরে ফেললাম। দেন আমি যেটা করব, ফরগ্রাউন্ডে ডার্ক কালারটা রাখবো, মানে ফুল ব্ল্যাক। দেন ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে ফ্লোটা 100% করে দিই, অপাসিটি 100% করে দিই। দেন নিচের পোর্শনটাতে আমি ব্রাশ করবো এইভাবে। দেখেন এখন কিন্তু আমার স্পেসিফিকভাবে হচ্ছে না, দুইটার উপরেই সেমভাবে হচ্ছে, যেহেতু আমার দুইটা লেয়ারের মধ্যেই হচ্ছে। যদি এটাকে আপনি আবার শিফট ধরে ক্লিক করে ডিসেবল করে দেন, দেখেন দুইটাই আবার অন অবস্থায় আছে। সো দুইটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। অনেকেই চাইলে ইরেজার টুল দিয়ে করে ফেলতে পারবেন, কিন্তু ওইটা আসলে পরে আর আপনি এডিট করতে পারবেন না, জিনিসটা এডিটেবল থাকবে না। ওকে, সো এইভাবে জিনিসটাকে রাখলাম, জাস্ট নিচের পোর্শনটা কিছুটা আমি এইভাবে ব্রাশ করে রিমুভ করে দিলাম। সো এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবার আগে ক্যারেক্টার ইমেজটা নিয়ে আসতে হবে, যে ক্যারেক্টারটাকে এখানে প্লেস করব। দেন ক্যারেক্টারটাকে প্লেস করার পরেই দেখবেন যে পুরো জিনিসটা জমে গেছে। সো এখানে আমি এই ক্যারেক্টারটাকে নিব, দেন Ctrl+V দিয়ে পেস্ট করব সবার উপরে। ওকে, এখন এটাকে আমি জাস্ট জানি না ক্যারেক্টারের ইমেজটা কেমন, এটা আমি ওই গত ক্লাসটাতে আমি দেখাইছিলাম ভিডিওতে এই ক্যারেক্টারটা ইউজ করে। সো ক্যারেক্টার আসলে নতুন করে নেওয়ার কিছু নাই, আপনি চাইলে এই সেম ক্যারেক্টার ইউজ করে কাজ করতে পারেন, যেহেতু এগুলো ডেমো ওয়ার্ক, ক্যারেক্টার ম্যাটার না। সো আমি এটাকে মোটামুটি অনেকটা বড় করলাম, দেখেন অনেকটাই বড় করছি। দেন আরেকটু নিচের দিকে নামাই, এই ফুল স্লাইডগুলোকে ধরেও আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, সো এতটুকু নিচে রাখা যেতে পারে, বাট এখানে একটা প্রবলেম আছে, ছোট্ট প্রবলেম। সেটা হচ্ছে দেখেন এই যে ক্যারেক্টারের এই চুলের দিকে একটু বেশি লাইট আর কি, হোয়াইটটা দেখা যাচ্ছে। সো তার জন্য আমি এখানে পিছনে একটা কালার নিই, আর ডিপ কালার, একটু ডিপ কালার নিতে পারি। দেন অল্টা ব্যাকস্পেস ক্লিক করি, জাস্ট এটা আমি এই দিকের যেই ইয়াটা আর কি হোয়াইট কালারটা, এটাকে রিমুভ করব। ওকে, সো এটাকে রিমুভ না করলে জিনিসটা বেশি একটা ভাল লাগবে না। এটা অনেক ওয়ে আছে, অনেক ওয়েতেই করা যায়,
আমি এটার আয়ের অপশনটা অফ রেখে এখান থেকে কালারটা পিক করি। প্রথমে হেয়ারের এই কালারটা নেই, পরে দেখি কি হয় কাহিনীটা। এখান থেকে মাল্টিপ্লাই মোডে রাখি, দেন কন্ট্রোল আই ইনভার্স করি। আচ্ছা, দেন এই দিকটাতে আমি জাস্ট ব্রাশ করে দিব, দেখি হয় কি না। আচ্ছা, আচ্ছা এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আমাদের যে ইয়াটা আছে আর কি, কালার ফিলের যে লেয়ারটা, কন্ট্রোল অল্টা জি প্রেস করে এটাকে ইমেজের উপরে ক্লিপিং মাস্ক করে দিই। এখন আমাদের যেই পার্টে ডার্ক, ওই পার্টগুলোকে জাস্ট আমি ধরে একটু ব্রাশ করে দেব। আমি চাচ্ছি না যে ওইটার ভিতর থেকে হোয়াইটটাকে রিমুভ করে দিতে, কারণ ওইটা করতে গেলে আরও বেশি প্যারা খাওয়া লাগবে। সো দরকার নাই, নষ্টও হয়ে যেতে পারে। সো এই জন্য আমি জাস্ট হোয়াইটের পার্টগুলোকে জাস্ট ধরে, মানে চুলের যেই কালারটা ওই কালারের সাথে ম্যাচ করে দিতেছি। চুলের কালারের সাথে কি মিলতেছে? এখন মিলবে, এখন মেবি মিলবে। একটু রেডিশ টাইপের কালার। এই দেখেন হোয়াইটটা কত সুন্দরভাবে মিশে যাইতেছে ওই চুলের কালারের সাথে। তো এত কষ্ট করার কোনো দরকার নেই, এইটুকু এইভাবে করে ফেলতে পারেন। আরও অনেক সিস্টেম আছে, আমার আপাতত এটাই মনে পড়ছে তাই এটাই দেখাইলাম আর কি। আরও অনেক ওয়ে থাকতে পারে, আমি এর আগে অনেক স্টাইলে জিনিসটা করছি। সো আপাতত এইভাবেই জিনিসটা করি। আচ্ছা, আমি একটু চেক দিই রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। তো এটাকে আমি অন অফ করে দেখেন, এরকম ছিল জিনিসটা, এরকম হয়েছে, কতটা চেঞ্জেস দেখছেন। সো এটা কিন্তু করাই লাগতো আমাদের, না করলে কিন্তু জিনিসটা ভালো লাগতো না। আবার সব জায়গাতে হোয়াইট করার মানে হোয়াইটগুলোকে ধরার দরকার নেই, কিছু হোয়াইট আছে আপনার ওইটা লাইটের যে হোয়াইটটা আর কি, ওইটা কোনো ব্যাকগ্রাউন্ডের হোয়াইট না আর কি। সো এই ইমেজটাকে যেখান থেকে নেওয়া হয়েছে সেটার মেবি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, সো যার কারণে এরকম। ওকে, সো মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ভিতরে ইফেক্ট যেটা মানে অ্যাপ্লাই করা ওইটা থাকুক। আচ্ছা, যেটা হয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিতে হবে, ট্রান্সপারেন্সি অবস্থায় রাখলাম। দেন ওকে, মোটামুটি আমাদের এখন হেয়ারের জিনিসটা ঠিক আছে। এখন আমাদের পুরো ইমেজটাকে নিয়ে আমরা চলে যাব ক্যামেরা রো ফিল্টারে। ক্যামেরা রো ফিল্টারে চলে যাব, আর যেহেতু এটা ফুল ডিজাইনটাই আমাদের পার্পল থিমে, সো তার জন্য আমি এটাকে একটু পার্পল টাইপের করতে পারি। টেম্পারেচারটা একটু মাইনাস করে টিনটাকে একটু বাড়াই, তাহলে এটা কিছুটা পার্পল টাইপের হবে আর কি। ওকে, এইভাবে রাখলাম। দেন এক্সপোজারটাকে বাড়াই। এগুলো যেহেতু এআই জেনারেটেড ইমেজ, খুব বেশি কিছু করার লাগে না। হালকা কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়াইতে পারি, হাইলাইটটাকে একটু কমাইতে পারি, শ্যাডোটাকে, এটা সব ইমেজের ক্ষেত্রে সেম না আবার। এটা কিন্তু আমি জাস্ট এই ইমেজের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করতেছি এটা তার জন্য পারফেক্ট, কিন্তু অন্য ইমেজের ক্ষেত্রে আপনি এই সেমভাবে রাখলে হবে না। সো আমি জাস্ট আমার মতো করে জিনিসটাকে একটু করতেছি। ওকে, দেন ডিটেলে যাব, দেন শার্পিংটাকে হালকা একটু বাড়াইতে পারি, বা না বাড়াইলেও প্রবলেম নেই আর কি। ক্যালিব্রেশন আছে, এইগুলো দিয়েও কাজ করা যায়, বাট এত কিছু দরকার নাই, মোটামুটি ঠিক আছে। এখন দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কিন্তু এটা করলে ক্যামেরারও ফিল্টারটা এখানে থাকে। এটা চাইলে আপনি কিন্তু দেখতে পারবেন অন অফ করে, প্লাস চাইলে কিন্তু এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে আবার মডিফাইও করতে পারবেন ক্যামেরারও ফিল্টারটাকে। সো মোটামুটি এইটুকু হইলো। দেন আমি যেটা করব, হোল স্লাইডটাকে ধরবো, গ্রুপটাকে ধরে শিফট অলটা ধরে একটু উপর নিচে একটু এটাকে লম্বা করে দিলাম, হালকা একটু লম্বা করলাম আর কি, খুব বেশি না। ওকে, মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, কোনো প্রবলেম নাই। দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি আরও কি এলিমেন্ট আছে দেখি, এটাকে ক্লোজ করে দিই, দেন কন্ট্রোল ও প্রেস করি। দেন আচ্ছা, আমাদের এইখানে একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট শেপ। এই রিফ্লেক্ট শেপ লিখে যদি আপনি পিন্টারেস্টে সার্চ দেন পাবেন, আমি এটা পিন্টারেস্ট থেকে নিছি আর কি। সো এই রিফ্লেক্ট শেপটাকে আমি এখান থেকে নিয়ে যাব। সো এটাকে স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এটাকে কোথায় রাখতে পারি দেখি। আচ্ছা, এটাকে একটা গ্রুপ করি, গ্রুপের নাম দিই CSARSCTR ক্যারেক্টার। দেন এইটাকে রাখতে পারি ব্যাকগ্রাউন্ড গ্রুপের মধ্যে, আমি যেটা নিলাম আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের গ্রুপে রাখলে হবে না, মেবি নিচে পড়ে যায়, তাহলে এটাকে স্লাইডের উপরে রাখতে হবে। আমরা চাইলে ক্যারেক্টারের উপরেও রাখতে পারি, একবারে সবার উপরে রেখে দিতে পারি। দেন এখানে এটাকে করতে হবে নর্মাল থেকে, দেখি কোনটা ভালো লাগে। স্ক্রিন মোডটা মেবি ঠিক আছে, লাইট এন্ড মোডটাও ঠিক আছে। হ্যাঁ, লাইট এন্ড মোডটাকে রাখতে পারি।
ওকে, সো এইভাবে রাখলাম। দেন এটাকে জাস্ট এইভাবে আমরা প্লেস করব। তার আগে আরেকটা কাজ করে নেওয়া যাক, সেটা হচ্ছে আমাদের এটার একটু কালারটাকে একটু আরও সুন্দর করা লাগবে, একটু গর্জিয়াস করা লাগবে। তার জন্য যেটা করতে পারে, এখান থেকে এক্সপোজার ইউজ করা যেতে পারে। এক্সপোজারে যাই, দেন এক্সপোজারটাকে হালকা এইভাবে একটু বাড়াই, দেন এইভাবে আরও ডিপ করে জিনিসটাকে দেখেন, এটা আরও সুন্দর হবে জিনিসটা। আর হিউম্যান স্যাচুরেশনটা নিতে পারি, নিয়ে স্যাচুরেশন মোডটা আরও বাড়াই, দেখেন কতটা কালারফুল হবে। ঠিক আছে, জাস্ট ওকে, দেন কন্ট্রোল এস, সেভ দিই। মোটামুটি দেখেন এটা অনেকটাই কালারফুল হয়েছে, আগে এরকম ছিল, দেন এখন এরকম হয়েছে। তো মোটামুটি ঠিকঠাক। বাট এখানে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে একটা লেয়ার মার্কস নিব, দেন সাইডে একটু ব্রাশ করা লাগবে। যে এই জিনিসটা ছড়ায় গেছে অনেকটা, ওইটা আমাদের খুব বেশি মনে হচ্ছে, সো এটা আমি একটু ব্রাশ করে দিতে পারি। এইভাবে রাখা যায়। দেন ওকে, আচ্ছা এখানে স্লাইডের এই জায়গাটা মেবি একটু হালকা রিমুভ করা লাগতে পারে, যেটা এই যে এই পাশটাও একটু রিমুভ করে দিই। নিচের পাশে আমাদের স্লাইড দেখা যাইতে হবে না। ওকে, সো মোটামুটি এটা এইভাবে করলাম। দেন এটার প্লেসমেন্টটা দেখি কিভাবে রাখলে সুন্দর লাগে। আগে প্লেস করে নেওয়া উচিত ছিল, যদিও এইভাবে রাখতে পারি চাইলে, বা একটু এইভাবে, হ্যাঁ এইভাবে রাখা যাইতে পারে। ওকে, আচ্ছা আরেকটা কাজ করে দেখি সেটা হয় কি না। সেটা হচ্ছে যে জাস্ট আমি যদি এই মেইন জিনিসটাকে সিলেক্ট করি, আচ্ছা এটা কুইক সিলেকশন টুল দিয়ে করা লাগবে। এইভাবে জাস্ট সিলেক্ট করলাম জিনিসটাকে, দেন লেয়ার মার্কস করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন কি হয়েছে দেখি, লেয়ার মার্কসটা ডিলিট করে দিই। আচ্ছা এইভাবেও রাখা যাইতে পারে, যে এখন যেভাবে করছি এইভাবে রাখি। ওকে, এইভাবেই রাখি তাহলে। আর যে স্পেসিফিক জায়গাতে আমার দরকার সেইখানে এখন এইভাবে একটু ব্রাশ করে দিই। সেটা কিভাবে, এই যে ব্রাশ টুলে যাব, দেন আমি হোয়াইটটা ফরগ্রাউন্ডে রাখবো, আর এখানে অপোজিটটা যতটুকু দরকার রাখলাম, দেন এখানে আমি একটু ব্রাশ করে দেন সেভ দিতেছি। মোটামুটি আসছে, বাট আরেকটু ব্রাশ করলে আরেকটু আসবে, জাস্ট এইভাবে। দেন কন্ট্রোল এস, এই যে দেখেন মোটামুটি একটা লাইট চলে আসছে, এখন একটু বেশি চলে আসছে মনে হচ্ছে। সো এইভাবে রাখি। আমি আসলে এই জিনিসগুলোতে খুব বেশি মানে সময় দিই বা সচেতন থাকার চেষ্টা করি এই জিনিসগুলোতে, কারণ এগুলো আমার কেন জানি একটু এদিক সেদিক হলে ভালো লাগে না। সো এই হচ্ছে বিষয়। এটাকে আমি জাস্ট এইভাবে কাইটা দিতে পারি চাইলে। কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, ওটা মাস্কের ভিতরে চলে গেল আর কি। দেন এইটুকু আমি জাস্ট এই দিক থেকে সোজাভাবে একটা ক্লিক করি, দেন এইভাবে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, দেন হইল। আচ্ছা, দেন কন্ট্রোল জেড একটা ক্লিক করে দেন সিলেক্ট থেকে যদি যাই ইনভার্সে যাওয়ার পরে আমার এই ভিতরের পার্টটা যেটা কাইটা গেছে আর কি, ওইটুকু আমার দরকার আছে। সো তার জন্য আমি এখান থেকে অপোজিট অ্যান্ড ফ্লোটাকে বাড়াইয়া দিই, আর এই জায়গাটাতে ক্লিক করে দিই। ইনভার্স না করলে কিন্তু এটাতে হইতো না আর কি। সো কন্ট্রোল ডি সিলেক্ট, এই জায়গাতে মেবি একটু ব্রাশে ক্লিক লেগে কিছু হয়ে গেছে। সো কন্ট্রোল এস, সেভ দিই। এটা আপনি জাস্ট এইভাবে কাট করে নিতে পারেন। আপনাদেরকে আমি জিনিসটাকে অনেক জটিল করে দেখাইছি, তার জন্য দুঃখিত আর কি। সো এখন আমি এখানে যেটা করছি মোটামুটি ঠিকঠাক আছে। এখন যেটা করা লাগবে, এই পাশে একটা রাখা লাগবে। সো তার জন্য কন্ট্রোল জে দিয়ে এইটাকেই কপি করি, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে ধরে জাস্ট রোটেট করে দেবো। এইভাবেই রাখতে পারি চাইলে, এইভাবে রাখা যাইতে পারে। ওকে, সো এইভাবেই রাখলাম, একটু রোটেট করে দিই। ওকে, আর এইটাকেও একটু লেফট মানে রাইটের দিকে নিয়ে যাই, লেফট থেকে রাইটে। এটা ডেকোরেশনের বিষয়টাই নির্ভর করতেছে, এটা আপনার উপরে। আপনি এটাতে কত টাইম দিবেন, কত সুন্দর করবেন, এটা ফুললি আপনার উপরে নির্ভর করতেছে। সো এখন আমি যদি আবার এখান থেকে চলে যাই, কালার ব্যালেন্সটা করে দেখি হয় কি না। আমি এটার কালারটা ডিফারেন্ট রাখার ট্রাই করতেছি, মেবি কালার ব্যালেন্স হবে না, হিউম্যান স্যাচুরেশনে যেতে হবে। দেন কালারাইজ মোডে রাইখা এটা যদি আমি স্যাচুরেশনটাকে বাড়াই, কালারাইজ মোডে না রাইখা যদি করি দেখি কীরকম হয় জিনিসটা। খুব বেশি এখানে চেঞ্জেস মনে হচ্ছে না। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সলিড কালার নিতে পারি, দেন এইখান থেকে
আমরা একটা লাইট পার্পল এরকম ইউজ করতে পারি। দেন এইখান থেকে নর্মাল থেকে চলে যাব কালারে। আচ্ছা, কালারে যাওয়ার পরে এইখান থেকে যদি আরও লাইটের দিকে যাই এইভাবে। ওকে, সো কন্ট্রোল অল্টার জি প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিই এটার উপরে। দেন এখন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করি, আর যেই জায়গাতে আমাদের দরকার ওইখানে জাস্ট আমি একটু ব্রাশ করি, অপাসিটি কম রাখতে হবে। দেন এখন মোটামুটি মেবি ঠিক হবে। এটাকে আমি চাইলে এই গ্রুপের উপরে ক্লিপিং মাস্ক করতে পারি, কন্ট্রোল অল্টার জি, তাহলে আমি এটাতেও অ্যাপ্লাই করতে পারবো হালকা। সো এইভাবে জিনিসটাকে একটু কালারফুল করতে পারেন চাইলে। এরকম ছিল, দেন এরকম একটা কালার চলে আসছে, মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে আর কি। ওকে, সো এইটুকু এইভাবেই রাখলাম। দেন এখন যেটা করতে হবে, এই জায়গাতে একটা শেপ ক্রিয়েট করা লাগবে। অবশ্যই ক্যারেক্টার তার যে নামটা আর কি, ওই নামটা আমাদের দেওয়া লাগবে। তো তার জন্য এই শেপের নিচে আর ক্যারেক্টারের উপরে একটা শেপ ড্র করবো, এইভাবে জাস্ট এইভাবে নিতে পারি। ওকে, দেন শেপের কালারটা চেঞ্জ করা লাগবে। শেপের কালারটা আমরা আমাদের যে ডার্ক কালারটা সেটা আমি নিতে পারি এখান থেকে। ওকে, ডার্ক কালারটা ভালো লাগবে। সো এটা এইভাবে নিলাম। নেওয়ার পরে যেটা করব, এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই রাখি। আচ্ছা, মাল্টিপ্লাই রাখা যাবে না, এখান থেকে অপাসিটিটা আমি 90% করে দিতে পারি। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা লেয়ার মার্কস নিয়ে যেই জায়গাতে আমাদের একটু হালকা ব্রাশ করা দরকার, একটু হালকা ব্রাশ করে ট্রান্সপারেন্সি রাখতে পারি জিনিসটা এইভাবে, জাস্ট ব্যাক সাইডে হালকা দেখা গেল আর কি, আর এইভাবে সামনে থাকলো। ওকে, সো কন্ট্রোল এস সেভ দিই। দেন এখানে আমি জাস্ট একটা নাম লিখতে পারি। নাম কি নাম লেখা যায়, আমাদের প্রিভিয়াস কোনো ডিজাইন থেকে একটা নাম নিয়ে আসি। এখানে আমি একটা ডিজাইন করছিলাম, আমাদের গত ক্লাসে দেখাইছিলাম। এখানে শরীফ হুসাইন এটা লিখতে পারি। আপাতত এটা ফুললি এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি। পরে ডেজিগনেশনটা চেঞ্জ করা লাগবে। সো আমি এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, দেন এটার কালারটা হোয়াইট করে দিই আপাতত, দেন অ্যালাইন সেন্টার। ওকে, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের নিচের যে ডেজিগনেশনটা সেটার কালারটা আমরা রাখতে পারি এরকম ইয়েলো কালার রাখতে পারি, আর উপরের যেটা এটা হোয়াইটই থাকুক, সমস্যা নাই। দেন এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, আর এটাকে চাইলে হালকা একটু বড় করতে পারি, বাট তার আগে আমাদের একটা গাইড নিতে হবে। সো ভিউ থেকে চলে যাই গাইডে, দেন নিউ গাইড লেআউট। আচ্ছা, এখানে যেটা হয়েছে, মার্জিনটা অন করে দিতে হবে, কলাম অ্যান্ড রোটা অন করে দিতে হবে। কলাম 1 আর রোতেও থাকবে 1। ওকে, দেন এখান থেকে এটাকে কতটুকু করা যায় দেখি। এটাকে যদি করি, বটমের যেটা সেটা আগে করি, 80 করি। আচ্ছা, 80 করলে অনেক বেশি ভিতরে চলে যায়, 60 করে দিই। হ্যাঁ, 60 ঠিক আছে, তাহলে সবগুলোতেই 60 করে দিই, 60 পিক্সেল। ওকে, আচ্ছা রেকর্ডটা আরেকবার দেখি। হ্যাঁ ঠিক আছে, 60 পিক্সেল। দেন ওকে, মোটামুটি সব ঠিকঠাক। আমার অ্যালাইনমেন্টটাও মোটামুটি এটার কাছাকাছি আছে, আর একটু চাইলে পুরো জিনিসটাকে ধরে একটু বড় করে দিতে পারি এইভাবে, জাস্ট এটা চোখের আন্দাজে বড় করতেছি, স্পেসিফিক কোনো সাইজ নিয়ে না আর কি। সো এখন এইভাবেই থাকুক। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে SR UI UX ডিজাইনার লিখলেই হবে। সো SR UI UX UI/UX, আচ্ছা এক্সটা দিতে, সবগুলো আপার কেস হয়, ইউআইটাও বড় হাতের হবে। সো আইটাকেও বড় হাতের করে দিই। ওকে, মোটামুটি ঠিক আছে। SR UI UX ডিজাইনার এটা এইভাবেই থাকুক। ডেজিগনেশনের ওই পার্টটা চাইলে নাও দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নেই। কন্ট্রোল এইচ ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা কন্ট্রোল এইচ ক্লিক করে আরেকবার। দেন এইখানে যেটা করা যেতে পারে, টাইপ টুলে যাই, দেন এই নিচের লাইনটাকে জাস্ট এইভাবে ধরি, এখানে 9 থেকে 10 পিটি করে দিতে পারি আর কি, মোটামুটি ঠিকঠাক আছে। দেন সবগুলোকে ধরে একটু ছোট করা লাগবে এখন, যেহেতু আমরা মার্জিনটার ভিতরে, যদিও খুব বেশি
এটা কি বলে নিচে করলে খুব বেশি বোঝা যাবে না, সো এইভাবে হালকা একটু নিচে রেখাও দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। সো কন্ট্রোল এইচ ক্লিক করি, দেন কন্ট্রোল এস সেভ দিই। এগুলো কিন্তু অবশ্যই দিবেন, কন্ট্রোল এস সেভ দিবেন, সেভটা অবশ্যই দিবেন আর কি, মাস্ট। সো এটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই। এই ছোট্ট টেক্সটে একটা ইফেক্ট দেওয়া লাগবে, তার জন্য আমি এখানে চলে আসি। আসার পরে মোটামুটি যা আছে সেম থাকবে, কাছাকাছি আর কি। এটাকে আমি যদি 6 করি, দেন মাল্টিপ্লাই মোডটাকে একটু বাড়াই, দেন এখান থেকে 90 করে দেই, হালকা একটা ইফেক্ট ক্রিয়েট হলো। সো এইভাবেই থাকুক আপাতত, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে ডিরেকশনটা মেবি আর একটু মানে ইয়া করা লাগবে, অ্যাঙ্গেলটা একটু ঘোরাইতে হবে। 110 রাখতে পারি চাইলে, বা 100 রাখতে পারি। ওকে, সো এটা রাখলাম। আচ্ছা, এইখান থেকে আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে এই মাল্টিপ্লায়ার যেই ডার্ক কালারটা, এটা আমাদের যে ডার্কটা, এটা নিতে পারি এখান থেকে। ওকে, সো কন্ট্রোল এস, এখন ঠিক আছে। এখন আমাদের এখানে টাইটেলটা লিখতে হবে। সো টাইটেলটা লেখার জন্য আমি যেই কাজটা করতে পারি, এখান থেকে টেক্সট টুলে যাই। টেক্সট টুলে যাওয়ার পরে জাস্ট এখানে লিখতে পারি, কি লিখব, লিখি LIV, লাইভ, লাইভ UI স্ল্যাশ UX X ডিজাইন, DESIGN ডিজাইন। পরে কি লেখা যায়, প্র্যাকটিস। আমি এটা আগে লিখে রাখছিলাম পাশে একটা নোটে, টেক্সটটাকে PRACTICE, প্র্যাকটিস, WITS উইথ EXPERT, এক্সপার্ট। সরি, আমি এটা এইভাবে লিখলাম ম্যানুয়ালি, জিনিসটা চাইলে কপি করে নিয়ে আসা যায় তো। সো এটাকে এখন লাইন গ্যাপটাকে একটু বাড়াই, লাইন স্পেসিংটাকে 26 পিটি রাখলাম। আচ্ছা, স্পেলিং ঠিক আছে, লাইভ UI UX ডিজাইন DESIGN প্র্যাকটিস PRACTICE, প্র্যাকটিস উইথ আওয়ার এক্সপার্ট। ওকে, মোটামুটি ঠিক আছে। দেন এখন এটা আমার ফন্টটা কিন্তু একো মেইন ভেরিয়েবল কনসেপ্ট, এই ফন্টটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি আপনাদেরকে ডিজাইন দেখানোর জন্য। ফন্টের ক্ষেত্রে এত প্যারা নেওয়ার দরকার নেই, যেই ফন্টটা পারফেক্ট মনে হবে ওইটাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখন আমি প্রপার্টিসে যাব, দেন নিচে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব, টেক্সটের অ্যালাইনটা আর কি। সো টেক্সটের দুইটার মধ্যে অ্যালাইনটা সেন্টার হয়ে গেল। দেন এখন যেটা করবো, এটার সাইজটাকে একটু বড় করতে হবে, আর মোটামুটি 30 রাখি। দেন এইখান থেকে এটাকে 85 থেকে করে দিই 70। হ্যাঁ, ঠিক আছে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ওয়েটটাকে একটু মোটা করতে হবে। সো তার জন্য আমি যদি 700 থেকে 800 করে দিই, 800, হ্যাঁ 800 ঠিক আছে। লাইন গ্যাপটা বাড়াই, 750 করতে পারি, 750, হ্যাঁ 750 রাখি। দেন এটাকে ধরে এভাবে বড় করি, আর এইদিকে এটাকে 20 থেকে এভাবে কমায়া দিই। এটাকে 70 থেকে 60 করা যায়, প্লাস 60, তাহলে আরেকটু চাপবে আর কি ডানে বামে জিনিসটা। ওকে, দেন এটাকে আমি টপে নিয়ে যাই, যেহেতু আমাদের হাতে কোনো লোগো নাই। সো লোগো যখন আপনার কাছে থাকবে তখন ডানে মানে বাম সাইডে বা ডান সাইডে আপনি লোগো ইউজ করবেন, ওটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেক সময় ক্লায়েন্টে বলবে যে আপনাকে ডান সাইডে ইউজ করতে, তখন আপনার ডান সাইডে ইউজ করা লাগবে, ওই আর কি বিষয়টা। সো এখন 40 পিটি রাখা যেতে পারে ফন্টের সাইজটাকে আর কি। দেন মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, কোনো প্রবলেম নাই, এইভাবে রাখতে পারি। দেন যেটা করব, আমরা যেই এই টেক্সটের স্টাইলটা দিয়েছিলাম, এটাকে আমি জাস্ট কপি লেয়ার স্টাইলে ক্লিক করে, রাইট ক্লিক করে, দেন এইখানে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল। যদিও এইখানে যেটা হয়েছে, আমাদের দুইটা লাইন মেবি আলাদা আলাদাভাবে নেওয়া লাগবে এই স্টাইলটা করার জন্য। কন্ট্রোল এক্স ক্লিক করি, ওকে। সো এটা আলাদা, দেন নিচের লাইনটা আলাদা, তাহলে ইফেক্টটা সুন্দরভাবে এখানে হবে, অ্যাপ্লাই হবে আর কি। দেন এইখানে জাস্ট এইভাবে রাখি,
এখন যেই লাইন গ্যাপটা এটা আমার ম্যানুয়ালি নিজে থেকে দেওয়া লাগবে। দেন এই দুইটাকে ধরে কন্ট্রোল যদি একটা গ্রুপ করি, দেন যেটা করব নামের দুইটা যে টেক্সট আছে এই দুইটা টেক্সটকেও আমি কন্ট্রোল যদি একটা গ্রুপ করি, দুইটা আলাদা গ্রুপ থাক, এটা থাকুক নেম, NAME নেম, আর এটা হচ্ছে TITLE টাইটেল। ওকে, সো নেম অ্যান্ড টাইটেল দুইটা আলাদা আলাদা থাকলো। আর ইফেক্টটা দেখেন মোটামুটি এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে আলাদা আলাদাভাবে। সো এখন কিন্তু জিনিসটা ভালোই লাগতেছে আমার মতে। আচ্ছা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে UI UX এর যেই টেক্সটটা, এটাকে চাইলে হালকা একটু ফন্ট সাইজটা বাড়ায় দেওয়া যায়। এখানে 44 করা যেতে পারে, একটু বড় রাখলাম আর কি, আর একটু বড় করা যেতে পারে চাইলে এখান থেকে 46 করতে পারি। আর এটার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা একটু হাইলাইট করার জন্য ইয়েলো কালার ইউজ করতে পারি এখান থেকে মোটামুটি, তাহলে একটা ইয়েলো কালারের একটা কম্বিনেশনে জিনিসটা সুন্দর লাগবে। সো এইভাবে রাখলাম। দেন যেটা করব, এই ফুল টাইটেলের যে গ্রুপটা, এই গ্রুপটাকে ধরে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই দিকটা একটু নিচে নামাই দিলাম আর কি, এইদিকে ধরে ড্র্যাগ করে নিচে নামাইলাম। আর এই পাশটা চাইলে উপরে নিতে পারেন, এইভাবেই থাকুক আর কি, একটু হেলানো টাইপে রাখতে চাচ্ছি। সো এটাকে একটু বড় করে একটু টপে রেখে দিলাম, নিচে আমাদের হালকা কিছু টেক্সট অ্যাড করা লাগবে, সো তার জন্য এটা এইভাবেই থাকুক। ওকে, সো মোটামুটি আমাদের টেক্সট এই পর্যন্তই। চাইলে এখানে আপনি চাইলে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন শ্যাডো দেওয়ার জন্য, তো একটু ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। এখান থেকে একটু ডার্কে যাওয়ার পরে ইউজ গ্লোবাল লাইটটা অবশ্যই অফ থাকবে, দেন সাইজটা 0 করি আপাতত, দেন ডিরেকশনটা নিচের দিকে ড্র্যাগ করে দিই, মাল্টিপ্লাই মোডে থাকবে। দেন এখানে অপাসিটিটা 18% রাখতে পারি, খুব বেশি রাখার দরকার নেই, একবার হালকা করে শ্যাডোটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। সো এইভাবে রাখতে পারি। দেন এই সেমটাকেই কপি লেয়ার স্টাইলে ক্লিক করে উপরেরটাতেও সেমভাবে দিয়ে দিতে পারি, পেস্ট লেয়ার স্টাইল। সো মোটামুটি একটা শ্যাডো ক্রিয়েট হওয়ার পরে জিনিসটা মনে হয় একটু হালকা থেকে একটু ভারী হয়েছে জিনিসটা, এরকম আর কি। সো এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই। ওকে, সো ব্যালেন্সের বিষয়টা এটা আপনার নিজে থেকে একটু সময় দিয়ে করতে হবে, এটা সময় নিয়ে আস্তে ধীরে করবেন তাহলে সুন্দর হবে। আচ্ছা, এখন যে কাজটা করতে পারি, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসই আমরা ডেকোরেশন পারপাস ইউজ করব। সো আমাদের আর নতুন করে নেওয়ার দরকার নাই, যেহেতু এই পাশে আছে। আমি সেমভাবে যেটা মানে এখানে প্লেস করছি সেটা আমি গত টিউটোরিয়ালে দেখাইছি, আপনি চাইলে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা তেমন কিছু না, জাস্ট এটা আমি এখানে নিয়ে আসলাম। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কত সুন্দরভাবে জিনিসটাকে সাজাইতে পারতেছেন। এখন দেখেন এই দুইটা কালার কিন্তু আমাদের কি বলে ডার্ক, ভাল লাগতেছে না, তো হোয়াইট করে দেই, দুইটা কালারকে হোয়াইট করে দেই। দেন এখন কি মাস, মে, সো এটা 30 এপ্রিল, তো যে কোনো কিছু দেওয়া যায়, এপ্রিলটাই থাকুক, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট একটা ডেকোরেশন পারপাস ডিজাইন, আপনি চাইলে মেও লিখে দিতে পারেন। বা এপ্রিল থাকুক। মেটা দিলে আসলে কি হয়, একটু ছোট হয়ে যায় তো টেক্সটটা, সো আমি চাচ্ছি না ছোট হোক, এটা বড়ই থাকুক। আর এদিকেও এটা জুম সেশনের টেক্সটটাকে হোয়াইট করে দিই। আর এখন যেটা করব, এটা দেখেন ডেট অ্যান্ড টাইমের একটা গ্রুপের ভিতরে আছে অলরেডি। দেন এইখানে এটাকে ধরে একটু ছোট করে দিতে পারি, হালকা ছোট করে। দেন নিচে একটা ছোট্ট শেপ অ্যাড করা যেতে পারে, সো তার জন্য আমি এখানে শেপ নিতে পারি এখান থেকে, আর এদিকে এইভাবে সেমভাবে ড্র্যাগ করি, জাস্ট অ্যালাইনমেন্টটা সেন্টার করব। আর ডেট অ্যান্ড টাইমের নিচে রাখি এই শেপটাকে। আর শেপের কালার কোনটা দিব, আমাদের যে ডার্ক কালারটা, সেই ডার্ক কালারটাই আমি এখান থেকে দিতে পারি। অথবা চাইলে আমি এখান থেকে একটা ছোট্ট গ্রেডিয়েন্ট মিক করে নিতে পারি, বা আরেকটা কাজ করতে পারি, এখানে ডার্কের মধ্যে যেটা একটু লাইট আর কি, ওই কালারটাও ইউজ করা যেতে পারে। এরকমটা থাকুক। দেন এটাকে লেয়ার মাস্কে ক্লিক করি, মাস্কিং করি। এখন যেটা করব, যে কোনো একটা টেক্সটকে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, বা যে কোনো একটা আইকনকে, দেন শেপে সিলেক্ট থাকা অবস্থায় উপর নিচে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। ঠিক আছে, তাহলে ওই টেক্সটের সাথে অ্যালাইনটা সেন্টার হইল।
বাট একটা প্রবলেম হয়েছে, দেখেন নিচে বেশি আইসা পড়ছে মনে হচ্ছে আমার কাছে। এখন দেখি আমাদের আইকন প্লাস বাকি টেক্সটগুলোর অ্যালাইন ঠিক আছে কিনা। তার জন্য যে কোনো একটা আইকনকে ধরে উপর নিচে অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। ওকে, এখন ঠিক আছে। আগে মেবি একটু উপর নিচের অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না। সো এটুকু ঠিক আছে। দেন এখন আমাদের যেটা করা লাগবে, লেয়ার মাস্কে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে ব্রাশ করব দুই সাইডে। আপনি চাইলে এখান থেকে একটা কি বলে বেসিকে যাবেন, দেন বেসিক যে ইয়াটা আছে ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্টটা এটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে লিনিয়ার মোডে থাকবে, দেন এইদিকে ড্র্যাগ করবেন লেফট দিকে। সো এইভাবেও চাইলে করতে পারেন, আবার চাইলে ব্রাশ দিয়েও করা যায়, যেভাবে সুবিধা হয় ওইভাবেই করতে পারেন। এইভাবে আমি ড্র্যাগ করে এটাকে এইভাবে রিমুভ করে দিলাম। জাস্ট আমার এখন এটা টেক্সটের উপরে টেক্সটের নিচেই থাকলো আর কি। সো মোটামুটি এইটুকু ঠিক আছে। বাট এখন একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এই টেক্সটের নিচটাতে খুব বেশি লাইট মনে হচ্ছে, এটাকে আরেকটু ডার্ক করা লাগতে পারে। তো তার জন্য আমি যেটা করব, প্রথমত আমাদের এই লাইটিংটা নিয়ে যে এখন কাজ করা লাগবে, কারণ তখন যেটা করছি ওইটাতে হয়তো বা এখন পারফেক্ট নাও হতে পারে। সো এটাকে নিয়ে আমাদের এখন মডিফাই করলে জিনিসটা আরও সুন্দর হবে। সো কিছু কাজ আগে পরে করা ভালো। এটা আপনি এখন করা লাগলে এখন করে নেবেন, কোনো প্রবলেম নেই আর কি। সো এই যে এইভাবে জাস্ট একটা ক্লিক করলাম ছোট্ট করে আর কি, দেন এখানে আবার ছোট করে আরেকটা ক্লিক করব, বাট অপাসিটি কমায় নিতে হবে। এটা কখন কোনটা কিভাবে দেওয়া যায় এটা আগে থেকে বলা যায় না। সো এটা আপনি যখন কাজ করবেন তখন আস্তে আস্তে কাজ যেদিকে যায় আপনাকে নিয়ে। এই যে দেখেন ক্লিক করতেছি আর ফ্লোটাকে কমায় দিই অনেক, জাস্ট এদিকে একবার হালকা করে একটা কালার পড়বে আর কি। মোটামুটি পারফেক্ট। আচ্ছা, এটাই ঠিক আছে, পারফেক্ট। সো এই কর্নার থেকে একটা লাইট আসতেছে আর কি। দেন এটাকে একটু চাপাই নিচের দিকে, আর যেটা করতে পারি এখানে এদিকে 60 আছে, তো চাইলে 55 করে দেখি কীরকম হয়। এটা আমি আচ্ছা 55 মনে হয় বেশি চাইপা যায়, 60 থাকুক, সমস্যা নেই। এই টাইপোগ্রাফির বিষয়টা আপনারা একটু টাইম নিয়ে জিনিসটা করবেন, তাহলে দেখবেন জিনিসটা অনেকটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটার কালারটা দেখি একটু অ্যাডজাস্ট করে। আমি পুরো জিনিসটাকেই চাচ্ছি একটু কালারফুল থাকুক আর কি। আবার যেন কালারটা অবশ্যই ব্যালেন্সে থাকে, কালার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। সো কন্ট্রোল এইচ ক্লিক করি, মোটামুটি লাইনটা ঠিক আছে, বাট আরেকটু কাজ করা লাগবে। এটা মেবি একটু বেশি উপরে উঠে গেছে। কন্ট্রোল ধরে একটু নিচে নামায় দিই। এটা আমার খুব বেশি করে নাই। এখন কন্ট্রোল ধরে আবার লেফটে চাপাইতে পারেন জিনিসটাকে, মানে খুব বেশি উপরে তোলার ইচ্ছা নেই আর কি আমার। এটা যতটুকু রাখলে জিনিসটা পুরো জিনিসটাই ব্যালেন্সে আসে ওইটুকুই আর কি। সো অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইন সেন্টার। সো দুইটাই সেন্টার অ্যালাইনে আছে। এখন যেটা করতে হবে, এই ডেট এন্ড টাইমের ফুল গ্রুপটাকে ধরে প্রথমে এইটাকে শেপটাকে অ্যালাইন সেন্টার করি, দেন এই গ্রুপটাকে ধরে লেয়ার থেকে গ্রুপে গিয়ে অ্যালাইনটা সেন্টার করে দেব। মোটামুটি সেন্টারেই ছিল, সেন্টার অ্যালাইনেই ছিল আর কি। সো এইভাবে রাখলাম। চাইলে আরেকটু নিচে নামানো যেতে পারে, বা এইভাবেও রাখতে পারি, আরেকটু নিচে নামাইতে পারি চাইলে। জাস্ট এইভাবে ধরবো, দেন টাইটেলটাকে ধরবো, একটু হালকা নিচে নামাইলাম। ওকে, আর চাইলে সবগুলোকে ধরে একটু বড় করে দিতে পারি, যেহেতু আমাদের লোগো নাই। সো কন্ট্রোল এইচ, মোটামুটি ঠিকঠাক লাগতেছে। আচ্ছা, তারপরও মনে হচ্ছে যে টেক্সটটা বেশি বাঁকা হয়ে গেছে। এটা হালকা করতে চাইছিলাম, বাট খুব বেশি হয়ে গেছে। এইভাবে থাকুক। ওকে, দেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে। সো এখন মোটামুটি পারফেক্ট, ঠিকঠাক আছে। জাস্ট এখন যেটা করতে হবে, আমাদের ক্যারেক্টারের পিছনে একটু লাইট শ্যাডো নিয়ে, মানে লাইট নিয়ে কাজ করতে হবে আর কি। সো ক্যারেক্টারের পিছনে এই জায়গাটাতে স্লাইডের উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে পারি, অথবা চাইলে একটা কাজ করতে পারি, একটা সলিড কালার নিতে পারি। ক্যারেক্টারের নিচে একটা সলিড কালার নেই। সলিড কালার নেওয়ার পরে আমরা একটা লাইট কালার এটা নিতে পারি এখান থেকে, এইভাবে নিলাম। দেন এইভাবে রাখার পরে এটাকে কন্ট্রোল আই প্রেস করার আগে এটার ব্ল্যান্ড মোডটা আগে দেখি চেঞ্জ করে কোনটা ভালো লাগে। কালার ডোজ রাখা যেতে পারে। আচ্ছা, আপাতত লিনিয়ার ডোজ অ্যাডটা রাখি, দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করি। আচ্ছা, আমাদের আরেকটা কালার নেওয়া লাগবে এই কালারটা অ্যাপ্লাই করার আগে, সেটা হচ্ছে এই ব্লুয়ের যে কালারটা আর কি। সো এটা আমাদের আগে নেওয়া লাগবে।
সো এটা আমি যদি লেয়ার মাস্ক ডিসেবল করি, স্ক্রিন মোডে রাখা যেতে পারে, অথবা এটাতেও রাখা যাইতে পারে, প্রবলেম নাই। অন্যগুলো দেখি কি অবস্থা। আচ্ছা, স্ক্রিন মোডে রাখি। স্ক্রিন মোডে রাখি। এখন আমার ফ্লোটাকে 100% করে দেই, অপাসিটি 100% করে জাস্ট পিছনে ক্লিক দিই। এই যে দেখেন এখন কালারটা আসবে। সো কালারটা আপনি নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে এটা পুরো এনভায়রনমেন্টের সাথে মিলতেছে কিনা, পুরো ডিজাইনটার সাথে, থিমের সাথে মিলতেছে কিনা। যদি নাও মিলে প্রবলেম নাই। এই যে এখন আমি নিচে ধরেন যদি না মিলে, আমি চাইলে এখন এই যে কালার ফিল থেকে মডিফাই করতে পারবো, বাট ব্ল্যাঙ্ক লেয়ারটা নেই এই জন্য যেটা আমি চাইলে পরে আবার মডিফাই করতে পারবো না নেক্সটে। আচ্ছা, এখন আমাদের একটা ছোট্ট কাজ করা লাগবে, সেটা হচ্ছে পিছনে স্লাইডটা কিছু কিছু জায়গায় দেখা যাওয়ার দরকার নেই। তো তার জন্য আমি এটাকে একটু রিমুভ করে দিতে পারি। অপাসিটি কম রেখা জাস্ট ক্লিক করি, পিছনে সব মানে এই জায়গাগুলোতে আমাদের এই স্লাইডটা দেখার দরকার নেই আর কি, এখানে কালারটাই থাকুক। সো এইভাবে রাখতে পারি। আর এখান থেকে এটাকে একটু হোয়াইটের দিকে নিয়ে যাই, তাহলে ভালো লাগবে। আচ্ছা, মোটামুটি ঠিকঠাক লাগতেছে। এখান থেকে চাইলে অপাসিটি কমা বাড়া করে দেখতে পারেন। 80% রাখি, আর এইটাকে 100% একটু কমও করা যেতে পারে, 80% রাখলাম। এটাকে কি স্ক্রিন মোডে না রেখে অন্য মোডে রাখলে কেমন লাগবে? নর্মাল মোডেও রাখতে পারেন, এটাকে প্রবলেম নাই, নর্মাল মোডে রাখলাম। আচ্ছা, দেন এখন যেটা করব সেটা হচ্ছে এই ক্যারেক্টারটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, কপি করার পরে আচ্ছা কপি না করলেও হবে, জাস্ট রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, এখানে একটা ইনার শ্যাডো ইউজ করব। ইনার শ্যাডো ইউজ করলে জিনিসটা আরও সুন্দর লাগবে। তো তার জন্য এখান থেকে জাস্ট এইভাবে হোয়াইট কালারটা নিলাম, ফুল হোয়াইট না, এইভাবে রাখতে পারি। দেন একটা কালারের জাস্ট এখানে একটা শ্যাডো পড়তেছে, বা ইনার গ্লো দিতে পারেন। আমি শ্যাডোটা দিতেছি। গ্লোয়ের ডিরেকশন চেঞ্জ করা যায় না, শ্যাডোর ডিরেকশনটা আবার উপর দিক থেকে আসতেছে, এইভাবে দেওয়া যায় জিনিসটা। ওকে, সো এইভাবে দিলাম আর কি, শ্যাডোটাই থাকুক। এখান থেকে কালার যেটা আছে এটাই চলবে। সাইজটাকে একটু বাড়াইতে পারেন, বা এইভাবেও রাখা যেতে পারে, প্রবলেম নাই। এটা কি ওভারলে মোডে রাখলে কীরকম লাগবে, বা কালার ডোজ, হ্যাঁ এটাতেও রাখা যেতে পারে, প্রবলেম নেই। ওকে, সো কন্ট্রোল যে দিয়ে এটাকে এখন একটা কপি করি। কপি করতে হবে আমার, এখন মনে পড়লো। এখন আবার আমি যদি এটাকে কি বলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি সবগুলোকে আবার, দেন এই ইনার শ্যাডোটা ক্লোজ করে দিই। ইনার শ্যাডোটা নিচেরটা লাগবে না আমার, যেহেতু উপরে ওইটার উপরে অ্যাপ্লাই করা হয়েছে অলরেডি। এখন এটাকে লেয়ার মাস্কে ক্লিক করব, লেয়ার মাস্কে ক্লিক করে একটা লেয়ার মাস্ক নিব, আর অপাসিটিটা মোটামুটি এরকম রাইখা নিচের পার্টে কিছুটা ব্রাশ করে দেবো। একবারে নিচে তো আমাদের শ্যাডোর দরকার নেই, সো নিচে আমাদের লাগবে না। এই শ্যাডো অনেকভাবে নেওয়া যায়, আপনি অনেকভাবে চাইলে নিতে পারবেন। সো মোটামুটি এরকম একটা শ্যাডো আসলো। চাইলে এটাকে আপনি একটু হালকা ব্লার করতে পারেন, আমার মতে থাকুক যেভাবে আছে, কোনো প্রবলেম নেই, রাখতে পারি। এখন কন্ট্রোল যদি এখানে আরেকটা কপি করি, আর এটাকে নিব মোটামুটি আরও বেশি হোয়াইট, আর এটা লেয়ার মাস্কটা ডিলিট করে আবার নতুন করে নিই। ওকে, দেন এইখানে আমি যেটা করব, অপাসিটি 100% রাইখা এখন ব্রাশটাকে ছোট রাইখা, মোটামুটি ছোট রাইখা এখানে ব্রাশ করব, একবারে ছোট্ট করে মাঝামাঝি জায়গাতে। তাহলে এই লাইটটা আরও বেশি দেখেন, ছোট্ট অবস্থায় অনেক বেশি ব্রাইট দেখা যাবে আর কি। এই সো লাইটটা কিন্তু 3টা ধাপে আমরা লাইটটা ক্রিয়েট করছি, জাস্ট একটা নিলেই হয়ে যাবে না, একটু এটার পিছনে খাটাখাটনি করা লাগবে। আচ্ছা, এইটা যেভাবে ছিল মেবি ওইটাই ভালো লাগতেছে, হ্যাঁ চলবে, কোনো প্রবলেম নাই, খারাপ লাগতেছে না, ভালোই মনে হচ্ছে আর কি। আর এইটার অপাসিটিটা আমি যদি আর একটু কমাই, 70 বা 60, হ্যাঁ এইভাবে রাখতে পারি। এটা কিন্তু 100% আছে, এটার অপাসিটি 80% আছে। এটাকে যদি একটু বাড়াই কি হয় দেখি, বাড়াইতে পারি, 90% রাখা যেতে পারে। এটা কমা বাড়া করা লাগবে যখন দেখবেন যে না ডিজাইনটা কোন দিকে যাচ্ছে, ডিজাইনের সিস্টেম বুঝে আর কি এটাকে করা লাগবে। সো এইভাবে করলাম। দেন এখন এই স্লাইডটাকে নিয়ে আমাদের একটু কাজ করা লাগবে। আর টেক্সটের নিচে টেক্সট কোথায় আছে, এটা হচ্ছে টেক্সট গ্রুপ। সো এটাকে টেক্সট গ্রুপ লিখে দিই, TXT টেক্সট গ্রুপ। দেন টেক্সট গ্রুপের নিচে
আমাদের এই স্লাইডগুলোর উপরে বা এইখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের একটা ডার্ক অ্যাড করা লাগবে। আচ্ছা, এটা বিজি গ্রুপের ভিতরেই করি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, নিচের একবার ডার্ক ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে যাই, দেন এটাকে রাখবো নর্মাল থেকে মাল্টিপ্লাই, এটা আরও বেশি ডার্ক হইলো, দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যেই পার্টে একটু ডার্ক করা দরকার, আমি এখানে ম্যানুয়ালি জিনিসটা করতে পারবো। তো তার জন্য এখানে 30% রাখলাম, আর এইদিকে একটু ক্লিক করি টেক্সটের নিচে, জাস্ট এখানে ক্লিক করি, ডার্ক হইল। এদিকে খুব বেশি দরকার নাই, তার জন্য ফ্লোটাকেও আরও কমায় দিয়ে হালকা হালকা করে ব্রাশ করা লাগবে। এখন যে কাজগুলো এটা একটু মানে আস্তে ধীরে জিনিসটাকে করতে হবে, যাতে করে বেশি একটা নষ্ট না হয়, খারাপ না হয় আর কি। সো এখন আরেকটা কাজ করাও যেতে পারে, সেটা হচ্ছে স্লাইডের উপরে এটাকে নিয়ে যেতে পারি, তাহলে একসাথে দুইটা কাজ হবে। কোন দুইটা কাজ হবে? ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকের কাজও হইলো, এই দিকটাতে আমি সাইডে চাচ্ছি যে একটু ডার্ক করতে, সো এটাও হয়ে গেল আমাদের স্লাইডের উপরে রাখার পরে। ঠিক আছে, এই যে দেখেন জিনিসটা কিন্তু এখন এই সাইডটাতেও ডার্ক নিয়ে নিল। সো এইভাবে ট্রাই করবেন আর কি জিনিসটা, এটা আপনার টেকনিকের উপর নির্ভর করতেছে, আপনি এটার ভিতরে কতটা টেকনিক খাটায় কতটা শর্টকাট ওয়েতে জিনিসটা করতে পারতেছেন, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। আর আমাদের এই সিম্পল কাজে অনেকটা সময় লাগতেছে, আমি যেহেতু জিনিসগুলো অনেকটা ডিটেলসে সময় নিয়ে আপনাদেরকে একটা বেটার আউটপুট দেখাই, তার জন্য আর কি জিনিসটা একটু সময় লাগে। আশা করি আপনারা বিরক্ত না হয়ে জিনিসগুলো শেখার উদ্দেশ্যে দেখবেন, যাতে করে এটা আপনাদের জন্য অনেকটা মানে হেল্পফুল হয়। সো কন্ট্রোল এইচ ক্লিক করি। আচ্ছা, এখন মোটামুটি ঠিকঠাক আছে, বাট হালকা আমাদের ওই যে একটা আইকন দেখি আমাদের আর কি অ্যাড করা লাগবে এখানে। কন্ট্রোল ও প্রেস করি, আর আমি যদি চলে যাই আমাদের এলিমেন্ট ফোল্ডারে, আচ্ছা এখানে তিনটা কিন্তু অলরেডি যেহেতু আমি নিয়ে আসছি অ্যাড হয়ে গেছে, এখন এইটা আর এইটা বাকি। সো আমি এই ফিগমার আইকনটা নিয়ে আসি এখান থেকে। এখানে একটা কাহিনী হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের সময় পিছন থেকে কিছুটা ট্রান্সপারেন্সি লাগতেছে, যদিও এটা আপাতত থাকুক, বোঝা যাবে না খুব বেশি। সো এটাকে কিভাবে রাখা যায়, এইভাবে রাখি, দেন আরও ছোট করি, এই সাইডে রাখি, আরেকটা আছে ওইটাকেও নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, এটাকে জাস্ট আমি এই দিকে প্লেস করতে পারি এইভাবে। ওকে, সো এইভাবে রাখলাম, এটাকে আরেকটু ছোট করে দিই, জাস্ট কিবোর্ডে অল্ট কি প্রেস করে এটাকে ড্র্যাগ করে ছোট করতেছি। হ্যাঁ, এইভাবে রাখলেই ঠিক আছে। সো এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই দুইটা আইকন আর কি একটা গ্রুপ করে ফেলি, আর দুইটাকে আর কি একটু হালকা লাইট ইফেক্ট বা শ্যাডো বলেন, গ্লো ইফেক্ট, এগুলো নিয়ে কাজ করা লাগবে। সো তার জন্য আমি যদি প্রথমে ইনার গ্লোতে যাই, এখানে স্ক্রিন মোডে আছে, তো মোটামুটি ঠিকঠাক আছে, তেমন কিছু করা লাগবে না, যেইভাবে আছে থাকুক। এখানে আমি জাস্ট অপাসিটিটা কমায় দিব, অন অফ করে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, অথবা চাইলে আরেকটা কাজও করা যাইতে পারে, সেটা আমি একটু পরে দেখাইতেছি। এইভাবে জাস্ট হালকা একটু গ্লো ইফেক্ট দিলাম এটাতে, চাইলে আউটার গ্লোটাও অ্যাড করতে পারেন। আউটার গ্লো এর কাজটা দেখাই, আউটার গ্লোটা হচ্ছে বাহিরের দিকে গ্লো ইফেক্ট হবে, সো তার জন্য এইভাবে রাখতে পারি। দেন অপাসিটি, আচ্ছা এখানে নর্মাল থেকে ওভারলে মোডে রাখি বা সফট লাইট মোডে রাখা, মোটামুটি এইভাবে। দেন সাইজটাকে বাড়ান, আউটার গ্লোটা মানে বাহিরের দিকে একটা গ্লো ইফেক্ট হয় এই যেরকম আর কি। সো চাইলে দিতেও পারেন, না দিলেও প্রবলেম নেই। আচ্ছা থাকুক, এটা দেওয়ার দরকার নেই। ওকে, সো এইভাবে থাকুক। দেন রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে এখানে আমি আবার পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে এটা লেয়ার স্টাইলটা পেস্ট করে দিব। আচ্ছা, ইনার গ্লোয়ের সাইজটা মেবি একটু বাড়াইতে হবে, এখান থেকে রেঞ্জটা একটু বাড়ায় মানে কমাইলে মোটামুটি জিনিসটা আরও সুন্দর হবে, এইভাবে রাখি। ওকে, দেন আবার কপি লেয়ার স্টাইলে ক্লিক করে এই সেমভাবে এটাতে পেস্ট করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন এখন যেটা করতে পারি, কন্ট্রোল এল, যেটা বলছিলাম দেখাবো। সো এই যে এইটাই আর কি, একটু হালকা চাইলে এদিক থেকে ব্রাইট করে এদিকে এটাকে আর একটু বেশি স্মুথ করে দিতে পারেন আর কি, সুন্দর করে দিতে পারেন। সো কন্ট্রোল এল ক্লিক করি, খুব বেশি কিছু হবে না, হালকা পাতলা কিছু হয় এই আর কি।
মোটামুটি ঠিকঠাক লাগতেছে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে দুইটাকে একটু হালকা মোশন ব্লার ইউজ করা যেতে পারে। সো ব্লার গ্যালারিতে যাই, দেন পাথ ব্লার, এটাকে জাস্ট আমি যদি দেখেন এখান থেকে এইভাবে রাখি, ডিরেকশনটা এদিকে, দেন স্পিডটাকে কমাই, এইভাবে রাখতে পারি। হ্যাঁ, এইভাবে রাখা যেতে পারে। এন্ড পয়েন্ট স্পিডটা কমাইতে পারি, আর এটা আরও কমাইয়ে দিতে পারি, চাইলে 16% রাখি। এটা খুব বেশি দেওয়া দরকার নেই, হালকা জাস্ট একটা ইফেক্ট। আচ্ছা, ইনার গ্লোয়ের ব্লেন্ড মোডটা এখানে স্ক্রিন মোডে আছে, এটাকে কালার ডোজ দিয়ে দেখি। হ্যাঁ, কালার ডোজ যেটা, এটাও ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। আচ্ছা, এইটা রাখতে পারি, এটা ঠিক আছে। তাহলে এটা আবার সেম এখানে লেয়ার স্টাইলটা নিচেরটা তো অ্যাপ্লাই করে দিই, পেস্ট লেয়ার স্টাইল, কালার ডোজ অ্যাড, এই মোডেই থাকুক, একটু কালারফুল থাকুক আর কি জিনিসটা। সো মোটামুটি সব কিছুই শেষ, এখন ফাইনাল রিটাচিংয়ের কাজ চলতেছে। সো এইগুলো শেষ হয়ে গেলে আশা করি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি হালকা, আর এইটাকে আরেকটা কোথায়, এই যে এটা। সো এটাকে ধরে একটু উপরের দিকে নিয়ে যাই। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, যেহেতু ওভারঅলি এটার ভিতরে ইফেক্ট দেওয়া হয়েছে, এখানে এক্সপোজার, হিউম্যান স্যাচুরেশন, বাহিরে একটা দিতে পারি যেটা পুরো গ্রুপের উপরে থাকবে আর কি। আচ্ছা, এইটা কোথায় গেল? এটা হচ্ছে জাস্ট এইখানে থাকবে আর কি, এই গ্রুপের ভিতরে না, এই গ্রুপের বাইরে থাকবে। দেন এইখান থেকে একটা ভাইব্রেন্স নিতে পারি। প্রথমত ভাইব্রেন্সটা নিলে কি হবে, আরও বেশি কালারফুল লাগবে জিনিসটা, আরও বেশি কালারফুল হবে ভাইব্রেন্সটা বাড়াইলে। দেখেন এখানে আরও বেশি কালারফুল হয়েছে, বোঝা যাচ্ছে কি না জানি না। এখানে স্যাচুরেশনটা একটু বাড়াই। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক লাগতেছে। হালকা একটু এক্সপোজার অ্যাড করে দেখতে পারি এখন এটার উপরে কীরকম লাগে। হ্যাঁ, হালকা একটু দেওয়া যেতে পারে এখানে, ঠিক আছে। ওকে, সো কন্ট্রোল এইচ, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। বাট এখন যেই পিছনের স্লাইডারটা ওইটা এখনও আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছে না। সো তার জন্য আমি এখান থেকে ব্লার গ্যালারিতে যাই, স্পিডটাকে একটু বাড়াই দিই, দেখি কি হয় এটার কাজটা। আচ্ছা, এটা কোনটা বাড়তেছে? মেবি আমাদের যেহেতু এটা লাইটিং মোডে আছে, এই জন্য নিচেরটাতেও আমাদের হালকা একটু ব্লার গ্যালারিতে যাইতে হবে, ওটাতেও একটু ব্লার অ্যাড করতে হবে। সো পাথ ব্লারে যাই, এখন মোটামুটি ঠিক হবে আশা করি। হ্যাঁ, এখন ঠিক হবে। সো এখান থেকে 20 করে দিই। হ্যাঁ, ওকে, এখন দেখেন মোটামুটি এটা ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে এরকম ছিল, দেন এরকম হয়েছে। সো ওইটা খুব বেশি হাইলাইট করার প্রয়োজন নয়, হাইলাইট করতে হবে আমাদের মেন ক্যারেক্টারটাকে, দেন টেক্সটগুলিকে। আচ্ছা, ক্যারেক্টার অ্যান্ড টেক্সটগুলিকে চাইলে আরেকটু হালকা এদিক থেকে বড় করে দিতে পারেন এইভাবে। আর যেহেতু সে একটু লম্বা টাইপের, তার একটু উপর নিচে এইভাবে একটু হালকা চ্যাপটা করে দিই, খুব বেশি ক্ষতি হবে না আশা করি। বাট এটা এইভাবে করতে যাবেন না সব সময়, কারণ এটা হয়তো ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে করলাম আর কি। বা চাইলে হালকা একটু শিফট ধরে জাস্ট হালকা একটু লম্বা একটু খাটো এটা দেখতে পারেন। এটা খুব বেশি কিছু হবে না, আবার নষ্ট হয়ে যেতে পারে তেমন কিছু করলে। ওকে, আচ্ছা, এখন এই যে তিনটা, আচ্ছা কন্ট্রোল, এই তিনটাকে ধরতে হবে। সরি, এটাকে কিবোর্ডের কন্ট্রোল ধরে এই তিনটাকে ধরলাম, ধরে জাস্ট আমি একটু নিচের দিকে নিয়ে আসবো, এইভাবে ড্র্যাগ করে হালকা একটু নিচের দিকে আনলাম, আর এটাকে সবগুলোকে ধরে জাস্ট একটু বড় করলাম অ্যান্ড একটু নিচের দিকে। ওকে, সো ওভারঅল ডিজাইনটা আমাদের এইটুকু আর কি। আমরা এইটুকু একটা আউটপুট, মানে এইভাবে এরকম একটা আউটপুটে নিয়ে আসতে পারছি। আর কারো যদি যারা সিনিয়র ভাই আছেন ডিজাইনার, তাদের দিক থেকে কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই ফিডব্যাক দিবেন। আর যারা শিখতে পারছেন, তারা অবশ্যই এই সেম আমি যেই প্রসেসগুলো দেখাইছি এই প্রসেসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। যেই ডিজাইন রুলস, যেই সিস্টেমগুলো মেনটেন করা হয়েছে, কালার, টাইপোগ্রাফি, ওভারঅল জিনিসে আপনারা এইভাবে সেমভাবে মেনটেন করলে আশা করি এই ডিজাইনগুলো এইভাবে মানে আরও সুন্দরভাবে জিনিসগুলোকে করতে পারবেন আর কি। সো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমি যদি গ্রুপগুলোকে অফ করি, এখানে ছিল আইকন, সো এটাকে আমি আইকন লিখে দিই। দেখেন সবগুলোকে কিন্তু আমি নাম লিখতেছি আলাদা আলাদাভাবে গ্রুপ করে, টেক্সট
গ্রুপ। দেখেন টেক্সট গ্রুপের ভিতরে কিন্তু সব টেক্সট, ঠিক আছে। আর এটা কি, এটা যদি দেখি এটা মেবি একটা এই শেপ। আচ্ছা, এটাকে কন্ট্রোল যদি আরেকটা গ্রুপ করি সবগুলোকে ধরে, দেন এটা দিতে পারি REFLECT, রিফ্লেক্ট শেপ, এটা দিলাম। আর এটা কি, এটা হচ্ছে নেমের নিচে যেটা আর কি, এটা বাইরে থাকুক, সমস্যা নাই। ক্যারেক্টার তো ক্যারেক্টার গ্রুপে আছে। আর এটা হচ্ছে লাইট গ্রুপ। সো এইটাকে ধরতে পারি, দিতে পারি LIGHT, লাইট, ঠিক আছে। লাইটের ভিতরে যদি ডার্কের একটা আলাদা আছে, সো এটাও এখানেই থাকুক, সমস্যা নাই। দেন স্লাইড গ্রুপ, দেন বিজি গ্রুপ। সো মোটামুটি সবগুলো গ্রুপে চলে আসছে। দেন এখন আরেকটা গ্রুপ চাইলে নিতে পারি, সেটা হচ্ছে ইফেক্ট গ্রুপ। সেটাকে শর্টকাট দিতে পারি FX, ইফেক্ট। সো ইফেক্ট গ্রুপের ভিতরে আমরা এখান থেকে হালকা একটু কি বলে এক্সপোজার, দেন ভাইব্রেন্স, এগুলো নিয়ে হালকা একটু কাজ করব। সো ভাইব্রেন্সটা নেই, ভাইব্রেন্সটা একটু বাড়াই। দেন এক্সপোজারটাকে নিয়ে একটু, যদিও আমরা প্রতিটা পার্ট বাই পার্ট জিনিস নিয়ে কাজ করে ফেলছি, আমাদের আর তেমন কিছু করা লাগবে না, তারপরেও দেখতেছি আর কি, ভালো না লাগলে নিব না। সো এইভাবে জিনিসটাকে রাখা যেতে পারে, ঠিক আছে। সো এইগুলো হালকা এক্সট্রা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আরেকটা কাজ করতে পারেন লাস্টে, এটা হচ্ছে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এডিট থেকে ফিলে যাবেন 50% গ্রে, দেন ওকে, দেন নর্মাল থেকে ওভারলে সিলেক্ট করবেন, দেন চলে আসবেন কোথায়, ফিল্টার থেকে পিক্সেলেট, দেন এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন, ফাইন ডট সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে প্রেস করবেন। একটা ডট ইফেক্ট, মানে ডট না সরি, একটা নয়েজ ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি এখানে, যেটা একবারে জুম করলে দেখবেন যে অনেক সময় ঝিরি ঝিরি একটা নয়েজ ইফেক্ট আসে এরকম। সো এটা বেশি না, খুব কম রাখবো, জাস্ট 6% হলেই হবে, হালকা। সো এগুলো হচ্ছে একবারে ফাইনালি যেটা, সেটা আপনি দিতে পারেন আর কি। সো ওভারঅল ডিজাইনটা আমাদের এই পর্যন্তই। সো আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন সবাই। আর ইনশাল্লাহ আপনারা যে রিকোয়েস্টগুলো করেন যেই ডিজাইনগুলো নিয়ে আসতে, সো ওইগুলো নিয়েও আসবো। সো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আর কি আগে, যেগুলো হচ্ছে যে অ্যাডটেক নিয়ে কাজ করতে, অ্যাডটেক নিয়ে আরও বেশি ডিজাইন চাই, এটা লিখছিলেন আর কি। সো তার জন্য আমি অ্যাডটেক নিয়ে বেশ কিছু ডিজাইন দিব আর কি, সামনেও আরও আসবে অ্যাডটেক নিয়ে। কিন্তু আজকে যেই কাজটা দেখাইলাম, এর থেকেও আরও অনেক জটিল কাজ আছে, অনেক কঠিন কাজ আছে, যেগুলো কিন্তু আপনাদের হয়তো বা একটু একটু করে দেখাবো আর কি। সো আশা করি পাশেই থাকবেন, আর পাশে থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই আমি ভালো ভালো টিউটোরিয়াল, মানে ভালো ভালো টপিক নিয়ে কাজ করতে পারবো, নিয়ে আসতে পারবো আর কি। ওকে, আর এটাতে চাইলে হালকা এই দিক দিয়ে একটু ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে। এই জিনিসগুলো আর কি ওভারঅল আপনার উপর নির্ভর করতেছে। আচ্ছা, আরেকটা কাজ মেবি আমাদের এখানে মিসিং গেছে, সেটা কি, এইটাতে আমরা মেবি ব্লার ক্রিয়েট করি নাই। আচ্ছা, সো এখানে আমি ফিল্টার থেকে ব্লার গ্যালারিতে যাই, দেন পাথ ব্লার, দেন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একবারে কম করে জিনিসটা নিব আর কি। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে না মেবি, আবার নতুন করে যাই ফিল্টার থেকে, অথবা যেটা করতে পারি, এই যে ব্লার গ্যালারিটা উপরে নিয়েছি, কিবোর্ডের অল্ট কি প্রেস করে এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে না ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে সেম ব্লার গ্যালারি এই অপশনটা এখানে আপনার ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু বলা যায় যে আপনাদের জন্য এখন লাস্টের দিকে বোনাস দিতেছি। এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানেন, অনেকে জানেন না। ব্লার গ্যালারিটা জাস্ট আরেকটা লেয়ারে নিতে চাইলে যে কোনো জিনিস এখান থেকে ইনারগুলোটা নেবেন, জাস্ট স্পেসিফিক জিনিসটাকে জাস্ট কিবোর্ডে অল্ট কি ধরে ড্র্যাগ করে ওইখানে নিয়ে ছাড়া দেবেন, দেখবেন কপি হয়ে গেছে আর ওইখানেও হয়ে গেছে প্লেস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন। সো সবাই ভালো থাকবেন। আর আরেকটা কাজ আপনি ছোট্ট করতে পারেন, এগুলো আসলে ওভারঅল ডিজাইনটা একটু একটু করে দেখতেছি, তো মাথার মধ্যে একটু একটু করে আসতেছে। সেটা হচ্ছে এই যে দেখেন, কন্ট্রোল যদি একটা কপি করি, কপি করার পরে এটাকে নিয়ে যাব ক্যারেক্টারের উপরে, দেন নর্মাল থেকে করব মাল্টিপ্লাই, দেন এটাকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করব। আমাদের ক্যারেক্টারের এই পোর্শনটা যে ভিতরে চলে গেছে, এটাকে একটু ভিতরের দিকে বুঝাইতে হবে, তো তার জন্য আমাদের এরকম রাখলাম অপাসিটি এন্ড ফ্লো। জাস্ট এইখানে একটা ক্লিক করে দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, শিফট ছাড়বেন না, এইভাবে ক্লিক করতে থাকবেন, দেখবেন যে এখানে একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট হয়েছে, দেখছেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে
যত বেশি সময় দিবেন ডিজাইন নিয়ে তত বেশি মানে ডিজাইন সুন্দর হবে, ঠিক আছে? ওকে, সো আমি আপনাদেরকে আর বিরক্ত করতেছি না, আমাদের ওভারঅল ডিজাইনের মোটামুটি কাজ শেষ, আমরা যেটুকু করতে পারছি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন, কী রিলেটেড ডিজাইন চাচ্ছেন, ওই ক্যাটাগরি নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আরও টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। সো আশা করি আপনাদের জন্য পুরো জিনিসগুলো হেল্পফুল হচ্ছে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ডিজাইন ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।